আচ্ছা, আপনারা একটু চ্যাট করে আমাকে এসএমএস এ জানান তো আপনাদের গত ক্লাসে কি কি শেখানো হয়েছে। একটু এসএমএস এ আপনারা জানান আমাকে গত ক্লাসে কি কি টপিক শেখানো হয়েছে। গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, ঠিক আছে। আহ, আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা হবে অ্যামাজনের উপর। আপনাদের অ্যামাজনের ক্লাসটা কি হয়েছে? আচ্ছা, অনেকজন অনেক রকম অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখানো হয়েছে এবং অলরেডি অনেকজন অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করা স্টার্ট করে দিয়েছেন, কিন্তু অনেকে করতে পারতেছেন না ওয়েবসাইটের জন্য। আচ্ছা, ওকে আর এসএমএস করতে হবে না। আচ্ছা, আর কেউ এসএমএস করবেন না, এসএমএস করবেন না। এবার আমরা ক্লাসে একটু মনোযোগী হই। আপনাদের অ্যামাজন অ্যাকাউন্ট করা দেখানো হয়েছে, আশা করি এটা আর নতুন করে দেখানোর দরকার নেই। এখন যেই প্রবলেম গুলোর জন্য আপনারা অ্যাকাউন্ট করতে পারেননি সেই প্রবলেম গুলোর একটু সলিউশন দরকার। আমি প্রথমে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আহ, একটা মেসেজ দেখলাম যে ওয়েবসাইটের জন্য নাকি আপনারা অ্যাকাউন্ট করতে পারেননি। আচ্ছা, তো সেইটা কিভাবে আপনারা ম্যানেজ করবেন? অ্যামাজন অ্যাকাউন্ট আপনি যে কোনো ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লাই করলেই সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়, কিন্তু আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা ফাইনাল ভেরিফাই হয় আপনার ইনকাম হওয়ার পর। আপনি যখন ফার্স্ট অর্ডার পাবেন বা আপনার ইনকাম হবে প্রথম, এরপর অ্যাকাউন্টটা আবার রিভিউ করা হবে। তখন তারা আপনার ওয়েবসাইট গুলো চেক করবে, আপনি কি ওয়েবসাইট এখানে অ্যাড করছেন সেই ওয়েবসাইট চেক করা হবে, এবং আপনার আদার্স সকল ইনফরমেশন তারা চেক করে দেখবে, তারপর তারা এটার ফাইনাল অ্যাপ্রুভ দিবে। যদি ফাইনাল অ্যাপ্রুভ দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন, আর কখনো কোনো প্রবলেম হবে না। আর যদি আপনার ইনফরমেশন গুলো ঠিক না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা তারা ক্লোজ করে দিবে। তো ক্লোজ কেন হয় সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। ক্লোজ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটটা যদি অ্যামাজন, বিশেষ করে আপনি ধরেন একটা ওয়েবসাইট অ্যাড করছেন, কিন্তু ওই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাফিলিয়েট লিংক শেয়ার করা হয়নি, বা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যে অ্যাকাউন্টটা করছেন ওইটা থেকে কোনো অ্যাফিলিয়েট লিংক নিয়ে পোস্ট করা হয়নি, তাহলে এই কারণে আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা তারা ক্লোজ করে দিবে। মূলত এইটাই সবচেয়ে বড় কারণ। তো এই ক্ষেত্রে আপনি যে কারো ওয়েবসাইট অ্যাড করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফাইনালি অ্যাপ্রুভ নিতে পারবেন না। সুতরাং ওয়েবসাইট আপনার নিজেরই হতে হবে। আপনি আপাতত অন্য কারো একটা ওয়েবসাইট অ্যাড করতে পারেন, ওকে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নিজের ওয়েবসাইট অবশ্যই অ্যাড করতে হবে। এখন ওয়েবসাইট কারো নেই এটা ঠিক,
ওয়েবসাইট অনেক অল্প টাকায় হোস্টিং সহ নিয়ে নেওয়া যায়, আপনারা চাইলে সেই কাজটা করতে পারেন। আর যদি তাও না পারেন, যদি আপনার হাতে কিছুই করার না থাকে, তাহলে কিছু একটা করতে পারেন। একটা কথা আছে যে নাই মামার থেকে কানা মামা ভালো। তো ওরকম আপনার যখন কোনোই ওয়ে থাকবে না, আপনি পারতেছেন না ওয়েবসাইট কিনতে, তাহলে আপনি কি করবেন? আপনারা একটা ব্লগ সাইট করতে পারেন। ব্লগ সাইট করতে পারেন বা ওয়েব 2.0 দিয়ে আপনারা একটা ফ্রি ওয়েবসাইট করতে পারেন। এটা ওয়ার্ডপ্রেস দিয়েও করতে পারেন, ব্লগার দিয়েও করতে পারেন। তো সেটাতে আপনারা কি করবেন, অ্যামাজন থেকে কন্টেন্ট নিয়ে পোস্ট করবেন, অ্যাফিলিয়েট পোস্ট করবেন। সেখানে আপনার যে অ্যাকাউন্টটা আপনি করছেন অ্যামাজন অ্যাকাউন্ট, সেইটা থেকে অ্যাফিলিয়েট লিংক ওইটার সাথে লিংক করবেন। বুঝতে পারছেন? আপনার মার্কেটিংটা কিভাবে করবেন, মার্কেটিং করার কি কি ওয়ে আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব একটু পর। এই বিষয়টা আমরা আগে শেষ করি। আচ্ছা, এখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এই একটা কথা আপনাদের বলে রাখি, অনেক সাইডই, ম্যাক্সিমাম সাইডই তারা রুলস একটা দেয়, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় তারা ওই রুলস গুলোর বাইরেই অনেক কিছু, মানে তাদের সাইডে ওই রুলস এর বাইরে অনেক কিছু হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। ঠিক ওরকমটা অ্যামাজনেও হয়। রুলস আছে ঠিক আছে, কিন্তু রুলস এর বাইরেও অনেক কিছু হয়ে যায়। অর্থাৎ আমি এইটা বলতে চাচ্ছি যে আপনি অন্য কারো ওয়েবসাইট অ্যাড করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্টটাও আপনার ফাইনাল অ্যাপ্রুভ হতে পারে। বুঝতে পারছেন? আপনি অন্য কারো ওয়েবসাইট দিয়ে করছেন, ভাগ্য ভালো হলে ওইটাও আপনার ফাইনাল অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। সবকিছুরই একটা দুর্বলতা থাকে, উইক জোন থাকে। ধরেন এইটা আমাদের সিকিউরিটি উইক জোন। তো ওরা মিস্টেকলি বা যেইভাবেই হোক আপনার ভুল ইনফরমেশনের সাথেই আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিতে পারে। আপনি অন্য কারো ওয়েবসাইট অ্যাড করছেন, সেটাতে আপনার অ্যামাজনের কোনো লিংক নেই, তারপরও ওই অ্যাকাউন্ট আপনার অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। তো যাদের কিছুই করার নেই তারা এরকম কিন্তু ট্রাই করতে পারেন। ভাগ্য ভালো থাকলে আপনার অ্যাকাউন্টটা ফাইনাল অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। ইনকাম করাটা কোনো ব্যাপার না, ইনকামটা ধরে রাখা হচ্ছে ব্যাপার। আপনি অ্যামাজন থেকে কয়েকদিনের মধ্যে ইনকাম করে ফেলতে পারবেন যত নতুনই হন, কিন্তু ইনকামটা ধরে রাখতে হবে। ইনকাম হওয়ার পর আপনার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায়, তাহলে তো হলো না। আচ্ছা, এখন তো কতগুলো ওয়ে আমি বলতেছি। এক হচ্ছে আপনারা অন্য কারো ওয়েবসাইট অ্যাড করে আপাতত অ্যাকাউন্ট সাইন আপ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটা তো হচ্ছে সৌভাগ্যবশত অ্যাপ্রুভ হয়েও যেতে পারে, ও না হওয়ার সম্ভাবনাই বেশি। তো যাই হোক, তারপর আপনি ওই ওয়েবসাইট অ্যাড করছেন ঠিক আছে, সাথে আপনার একটা ব্লগ সাইটও অ্যাড করে দিবেন। আপনার একটা ব্লগ সাইট অ্যাড করবেন, ব্লগার দিয়ে একদম ইজিলি আপনারা তো ওয়েবসাইট করতে পারেন, ফ্রি ওয়েবসাইট। সেখানে একটা ওয়েবসাইট করেন, একটা সাইট করেন, সুন্দর একটা থিম ইউজ করেন। ফ্রিতে অনেক থিম পাওয়া যায়, অনেক ভালো ভালো থিম পাওয়া যায়। তারপর সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট পোস্ট করেন আপনার অ্যাকাউন্ট থেকে। অ্যাফিলিয়েট লিংক নিয়ে আপনি সেখানে পোস্ট করেন। কেমন হতে পারে অ্যাফিলিয়েট পোস্ট গুলো, এগুলো আশা করি আপনারা জানেন। তারপর যদি দেখতে চান তাহলে দেখাতে পারি, একটু ওয়েট করেন, দেখাচ্ছি। একটা বাইং কিওয়ার্ড লিখে সার্চ করলাম, বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, বেস্ট কিচেন ক্যানিভ সেট 2020, মানে 2020 সালের মধ্যে সেরা ওই রান্নার তরকারি কাটার যে চাকুগুলো আছে সেইগুলোর সেট। তো অনেকগুলো ওয়েবসাইটের লিংক চলে আসছে, এখান থেকে আমরা দু একটা ওপেন করি। এখানে দেখাচ্ছে 19টা সেরা কিচেন ক্যানিভ। তো এইখানে দেখাচ্ছে কতগুলো, এখানে দেখাচ্ছে 14টা। আমরা এই কন্টেন্ট গুলো দেখি।
আমার ধারণা এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট কন্টেন্ট, বা এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে নিশ সাইট গুলো বা ওয়েবসাইট গুলো সেগুলোর কন্টেন্ট। এই হচ্ছে প্রথমটা। দেখেন সাইট কিন্তু খুবই সিম্পল। এরকম ভাবে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। এই হচ্ছে এখানে, এটা হচ্ছে টাইটেল, তারপর এইগুলো হচ্ছে কন্টেন্ট। আপনি কন্টেন্ট, এখানে আপনার অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন থাকতে পারে যে কন্টেন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব। আমরা তো আর কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না। অ্যামাজনের কন্টেন্ট ক্রিয়েট করা একদম ইজি কাজ, এটা কঠিন কোনো কাজ না, একদমই সহজ। তবে আপনার র্যাঙ্কিং পেতে হলে, আপনার গুগলে বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং পেতে হলে অবশ্যই অনেক রিসার্চ করে তারপর কাজ করতে হবে। কিন্তু আপাতত আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়ার জন্য এত ডিপলি কাজ করার দরকার নেই। এত ডিপলি কাজ করার দরকার নেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়ার জন্য। আপনি মোটামুটি কন্টেন্ট ক্রিয়েট করতে পারলেই হবে, র্যাঙ্কিং না হোক। আপনি ওয়েব 2.0 দিয়ে যে ফ্রি সাইট গুলো করবেন, ওয়েবসাইট গুলো, এইগুলো তো আর আপনার গুগল টপ র্যাঙ্কিং এ আসতে পারবেন না। আপনি ওইগুলো শুধু ইউজ করবেন কেন? আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য, অ্যামাজন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য। তো আমরা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করব সেই সাইটের জন্য সেটা একটু দেখি। আমরা কারো সাইট থেকে কপি করব না, শুধু তারা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের আইডিয়াটা দেখব। সেম আইডিয়াতে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তো এইখানে দেখেন সে কতগুলো সেরা প্রোডাক্ট লিস্ট করছে। এখানে সে একটা ইমেজ দিছে, টাইটেল সাবটাইটেল দিছে, কতটুকু কন্টেন্ট ডেসক্রিপশন দিছে, তারপর একটা বাটন দিছে। এইভাবে সে কতগুলো প্রোডাক্ট একসাথে করছে, 19টা প্রোডাক্ট এড করছে। একটা প্রোডাক্ট যদি এতটুকু করে স্পেস নেয়, 19টা প্রোডাক্ট যখন একসাথে অ্যাড করা হয় তখন কিন্তু বিশাল বড় একটা কন্টেন্ট হয়ে যায়। তো বড় কন্টেন্ট ক্রিয়েট করা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটের জন্য একদমই ইজি। এই কন্টেন্ট গুলো কোথায় পাবেন? কন্টেন্ট গুলো আপনি অ্যামাজন থেকে নিতে পারেন। আমরা দেখি এই যে এই প্রোডাক্টটা, এটাতে ক্লিক করি, দেখবেন এই যে অ্যামাজনে চলে আসছে। যেখানে ক্লিক করবেন আপনি, এখানে ইমেজে ক্লিক করলে অ্যামাজনে চলে যাবে, টাইটেলে ক্লিক করবেন অ্যামাজনে চলে যাবে, এই যে বাটন দেওয়া আছে বাটনে ক্লিক করবেন অ্যামাজনে চলে যাবে। তো অ্যামাজনে ওই প্রোডাক্টটা ওপেন হয়েছে। এখন এই যে এইখানে কিন্তু অনেক কন্টেন্ট আছে অ্যাবাউট দিস আইটেম। আপনি লিস্ট করেন, ধরেন 10টা টপ 10, 10টা প্রোডাক্টের একটা লিস্ট করেন। নাম্বার 1 প্রোডাক্টের টাইটেলটা দেন, তারপর একটা ইমেজ দেন সুন্দর, তারপর ডেসক্রিপশনে আপনার ওই প্রোডাক্টের বিশেষত্বগুলো তুলে ধরতে পারেন। যেমন এই যে এখানে কিন্তু সুন্দরভাবে এই কন্টেন্টের মেইন পয়েন্ট গুলো তুলে ধরা হয়েছে, এইগুলো সুন্দরভাবে আপনি তুলে ধরতে পারেন। তারপর একটা বাটন বসায় দেন। খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই, আপনার অনেক কিছু লিখতে হবে এমন কোনো কিছু নেই। এইভাবে সিম্পল ভাবে আপনি অনেকগুলো সেরা সেরা প্রোডাক্ট বাছাই করে একটা লিস্ট তৈরি করেন। তো এইভাবে কিন্তু অনেক সহজেই আপনি আপনার সাইটের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। পরে অনেকে জয়েন হয়েছেন, অনেকে হয়তো বা ভাবতে পারেন এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করে নাকি, তাহলে তো কোনো রুলসই থাকলো না। আচ্ছা আচ্ছা, ব্লগ ক্রিয়েট করা শেখানোর কথা ছিল। ব্লগ এর আগে ক্রিয়েট করা হয়নি। ব্লগ কিভাবে ক্রিয়েট করতে হবে এটা এর আগে দেখানো হয়নি। আচ্ছা ওকে, ব্লগ ক্রিয়েট করাটা পরে নয়তো দেখেন, আপাতত আমরা এই বিষয়গুলো শেষ করি। যদি সময় পাওয়া যায় তাহলে ব্লগ ক্রিয়েট করাটাও আমরা দেখব।
আমি পুরোনো কথাটা আবারও বলতেছি, আমরা কন্টেন্ট ক্রিয়েট করার যে সিস্টেমটা দেখলাম, ইজি সিস্টেমটা, এইটা আমরা মূলত আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য দেখছি, গুগলের র্যাঙ্কিং পাওয়ার জন্য না। তাই আমাদের অত রুলস, এসইও রুলস এইগুলো আমাদের ফলো করার দরকার পড়েনি। যদি আপনি প্রফেশনালি নিশ সাইট বিল্ড আপ করতে চান অ্যামাজনের জন্য, তাহলে তখন আপনাকে অবশ্যই সব রুলস মেনটেন করেই কাজ করতে হবে। এসইও রুলস গুলো অবশ্যই ফলো করতে হবে, তারপর কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সার্চ ইঞ্জিনের যে রুলস গুলো আছে অবশ্যই সবগুলো রুলস ঠিক মতো ফলো করতে হবে। আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা ব্লগ সাইট আমরা হয়তো বা কেউ ক্রিয়েট করতে পারি না, সমস্যা নেই, পরে করি। কিন্তু ব্লগ সাইটে কিভাবে কন্টেন্টটা আমরা ক্রিয়েট করব সেই বিষয়ে আগে ক্লিয়ার ধারণা নিলাম। পরে যখন আমরা ব্লগ সাইট ক্রিয়েট করা শিখবো তখন সবাই ইজিলি করে ফেলতে পারবো। আচ্ছা, এখন গেল অ্যামাজন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, ফাইনাল অ্যাপ্রুভ নেওয়ার প্রসেসিং। আমরা কি করব? অন্য কারো একটা ওয়েবসাইট অ্যাড করতে পারি, অ্যাফিলিয়েট ওয়েবসাইট। যেমন এটা একটা অ্যাফিলিয়েট নিশ সাইট। অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে ওয়েবসাইট গুলো সেগুলোকে নিশ সাইট বলে। তো এটা একটা নিশ সাইট। তারপর আরেকটা নিশ সাইট। এটা তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা হচ্ছে, এই যে এখানে লিস্ট করা আছে। দেখি তো এখানে ক্লিক করলে কি হয়। এই দেখেন, একটা মার্কেট প্লেসে নিয়ে যাবে সম্ভবত। হ্যাঁ, একটা মার্কেট প্লেসে নিয়ে আসছে, যদিও অ্যামাজন না, এটাও একটা মার্কেট প্লেস, অ্যামাজনের মতোই একটা মার্কেট প্লেস বা একটা শপিং সাইট। এইখানেও অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। অ্যামাজনে যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, এই সাইডেও অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। এমন অসংখ্য সাইট আছে যেগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে নিশ সাইট। আপনারা এরকম একটা ওয়েবসাইটের লিংক আপনার অ্যামাজন অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারেন। সেই সাথে আপনার ব্লগ সাইটের লিংক অবশ্যই অ্যাড করবেন, এবং আপনার ব্লগ সাইটে যত দ্রুত সম্ভব আপনি অ্যামাজন থেকে কন্টেন্ট নিয়ে, প্রোডাক্ট নিয়ে এরকম ভাবে পোস্ট করবেন যেমনটা তারা করছে। আপনি তাদের পোস্ট করার সিস্টেমটা ফলো করতে পারেন, কিন্তু হুবহু তাদের কন্টেন্ট গুলো কপি করবেন না। আর আরেকটা মজার বিষয় দেখেন, একসাথে অনেকগুলো কাজ করে, একটা কাজ করে আপনি দুই ভাবে ইনকাম করতে পারেন। যেমন এই ওয়েবসাইটটা করতেছে, এটা কি করতেছে? অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। সে মার্কেট প্লেস থেকে ইনকাম করতেছে, ভিজিটর আনতেছে তার সাইডে, এনে সে মার্কেট প্লেসে পাঠাচ্ছে। মার্কেট প্লেস থেকে ওই ভিজিটররা যখন প্রোডাক্ট কিনতেছে তখন সে কমিশন পাচ্ছে। সেই সাথে সে দেখেন তার সাইট মনিটাইজ করে রাখছে, তার সাইডে দেখেন গুগল থেকে অ্যাড আসতেছে। তো এই দেখেন অনেক অ্যাড কিন্তু এখানে আসছে, এই যে। তো সে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেও ইনকাম করতেছে, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও ইনকাম করতেছে। আপনি যদি ট্রাফিক আনতে পারেন, ভিজিটর আনতে পারেন, যে কোনো ওয়েতে আপনি ইনকাম করতে পারেন। আচ্ছা, তো অ্যাকাউন্ট যারা করতে পারেননি তারা এবার করতে পারবেন তো? যারা অ্যাকাউন্ট করতে পারেননি। আচ্ছা, ব্লগ সাইট কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখানো হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখব এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা কিভাবে করতে পারি। আমরা হয়তোবা জানি সবাই যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেস্ট ওয়ে হচ্ছে নিশ সাইট, নিশ সাইট বিল্ড আপ করা। নিশ সাইট কি? এই হচ্ছে একটা নিশ সাইটের উদাহরণ।
মানে নিচ সাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি প্রোডাক্ট নিয়ে পোস্ট করবেন, প্রোডাক্টের ভালো দিকগুলো তুলে ধরবেন, একটা র্যাঙ্কিং লিস্ট করবেন, একটা কতগুলো প্রোডাক্টের একই ক্যাটাগরির কতগুলো প্রোডাক্টের একটা র্যাঙ্কিং লিস্ট করবেন। যেমন ধরেন এই যে এখানে কি করছে, 19টা সেরা কিচেন ক্যানিভ দেখাইছে, সে অ্যামাজন থেকে খুঁজে খুঁজে সেরা কিচেন ক্যানিভ গুলো বের করছে, তারপর কোনটা 1 নাম্বার পজিশনে আছে কোনটা 2 নাম্বার পজিশনে আছে সেরকম পজিশন এখানে দিছে, এবং কোনটা কি কারণে এত উপরে এইগুলোর ডিটেলস লিখছে। তো এরকম এবং তারপর কি করছে, তার ভিজিটর এই পোস্ট দেখার পর যদি তার ভিজিটরের কোনো প্রোডাক্ট পছন্দ হয় যেন সে কিনতে পারে, সেই জন্য এখানে মার্কেট প্লেসের লিঙ্কও দিয়ে দিছে, যেন ভিজিটর পছন্দ হওয়ার পর প্রোডাক্টটা সাথে সাথে কিনে ফেলতে পারে। এতে ভিজিটরের সুবিধা, তারপর ওয়েবসাইটের যে ওনার বা মার্কেটার তারও সুবিধা। ভিজিটরের সুবিধা কি আর মার্কেটারের সুবিধা কি? মার্কেটারের সুবিধা তো আমরা জানি কি, সেটা হচ্ছে মার্কেটার অ্যাফিলিয়েট কমিশন পাবে, মার্কেট প্লেস থেকে অ্যাফিলিয়েট কমিশন পাবে। কিন্তু কিন্তু কাস্টমারের বা ভিজিটরের সুবিধাটা কি? আমি এই সাইট ভিজিট করলাম, এখন তার দেওয়া লিঙ্ক থেকে আমি প্রোডাক্টটা কিনলাম, এতে আমার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এই, আমার সেরা প্রোডাক্টটা কষ্ট করে খুঁজে বের করতে হলো না। ধরেন আমি একটা প্রোডাক্ট কিনবো, কি আমি একটা ফোন কিনবো বা একটা ল্যাপটপ কিনবো, আমার বাজেট ধরেন $500, $500 আমি অ্যামাজন থেকে একটা ল্যাপটপ কিনতে চাই। এখন অ্যামাজন তো আর আপনাকে বলবে না কোনটা সেরা ল্যাপটপ। আপনি অ্যামাজনে যদি লেখেন যে আমাকে $100 মধ্যে, $500 মধ্যে সেরা ল্যাপটপটা দিন, অ্যামাজন কি আপনাকে সেই লিস্ট করে দিবে? দিবে না। অ্যামাজন বলবে না কোনটা সেরা, কোনটা ভালো, কোনটা ভালো না। আপনাকে বুঝে নিতে হবে কোনটা ভালো কোনটা ভালো না। কিন্তু সব কাস্টমার কি এগুলো বুঝতে পারে? এত এত কষ্ট করে কি কেউ খুঁজতে পারে? আপনি একজন কাস্টমার বা আমি একজন কাস্টমার, আমি এখন আচ্ছা চ্যাট আপাতত ডিসেবল করে দিলাম, এখন আপাতত চ্যাট করার দরকার নেই, আমি যখন কোশ্চেন করব তখন সুযোগ দিব, তখন অ্যান্সার দিবেন। আচ্ছা কি যেন বলতেছিলাম, উম, হ্যাঁ বলতেছিলাম যে কাস্টমার বা ভিজিটরের সুবিধা কি। আমি একজন কাস্টমার, আমি অ্যামাজন থেকে $500 মধ্যে একটা ল্যাপটপ কিনতে চাচ্ছি, আমি তো অবশ্যই চাইবো সেরা ল্যাপটপটা কিনতে, $500 মধ্যে একদম সেরাটা। এখন অ্যামাজন তো আর আমাকে বলে দিবে না যে কোনটা সেরা, আমাকে বুঝে নিতে হবে, ল্যাপটপের সাইট গুলোতে ঢুকতে হবে, কোন ল্যাপটপে কি কি আছে, ওইটার প্রাইস কত, এইগুলো তুলনামূলক ভাবে ভালো মতো বিশ্লেষণ করতে হবে, তারপর অনেক সময় নিয়ে আমাকে খুঁজে বের করতে হবে সেরা প্রোডাক্টটা। কিন্তু এই খোঁজাখুঁজির কাজটা যদি কেউ একজন করে দেয় তাহলে কি আমার জন্য ভালো না? কেউ একজন যদি কষ্ট করে নিজে আগে থেকেই খুঁজে একদম সেরাটা আমাকে দেয়, বলে যে এটা সেরা, কেন সেরা, এই কারণে সেরা, এটার পর কোনটা সেরা, ওইটা সেরা, ওইটা কোন কারণে সেরা, এই কারণে সেরা, তাহলে আমার জন্য এটা সুবিধা হলো না? আমার টাইম সেভ হলো না? আমি অনেক কম সময়ে আমি আমার সেরা প্রোডাক্টটা, ভালো প্রোডাক্টটা, পছন্দের প্রোডাক্টটা কিনতে পারলাম না? তো এইটাই হচ্ছে ভিজিটরের সুবিধা। ভিজিটররা এই নিউজ সাইট গুলো থেকে কি পায়, কি সুবিধা পায়? তারা সেরা প্রোডাক্ট গুলো খুঁজে পায়। নিউজ সাইট গুলোর কাজ হচ্ছে মার্কেট থেকে সেরা সেরা প্রোডাক্ট গুলো সুন্দরভাবে লিস্ট করা, যেন কাস্টমাররা, ভিজিটররা সহজেই সেরা প্রোডাক্ট গুলো হাতের কাছে পেয়ে যায় বা কিনতে পারে। একটা ওয়েবসাইটে বা একটা সাইটে, অনলাইনের যে কোনো সাইটই হোক, একটা সাইটে ভিজিটর আনার টেকনিক কি বা ভিজিটর আনার ওয়েটা কি? ভিজিটর আনার ওয়ে হচ্ছে আপনি ভিজিটরকে সার্ভিস দিবেন, ফ্রি সার্ভিস দিবেন, তার জন্য কোনো এমন কোনো সুযোগ সুবিধা রাখবেন যেটা তার দরকার পড়ে, তো তখনই কিন্তু মানুষ ওই সাইডে ঢুকবে।
আমি এই সাইডে কেন ঢুকবো? যদি এখানে আমার হেল্প হবে এমন কোনো কিছু থাকে, তাই না? তো আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর কিভাবে আনতে পারবেন? যদি আপনার ভিজিটরের জন্য হেল্পফুল কোনো কিছু রাখতে পারেন, কোনো কন্টেন্ট রাখতে পারেন আপনার সাইডে, তাহলেই ভিজিটর আপনার সাইডে আসবে। আমি ধরেন রেগুলার বিভিন্ন প্রোডাক্ট কিনি, এখন এই ওয়েবসাইটে যদি আমার প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো সুন্দরভাবে টপ প্রোডাক্ট গুলো বাছাই করে এখানে লিস্ট করে রাখা হয়, তাহলে আমি অবশ্যই কোনো প্রোডাক্ট কেনার আগে আমি অ্যামাজনে না ঢুকে আগে এই সাইডে ঢুকবো, তাই না? কারণ অ্যামাজন তো আর আমাকে সেরা প্রোডাক্ট গুলো বাছাই করে দিবে না, এই সাইটটা দিচ্ছে, তাহলে আমি এই সাইডে ঢুকবো। তো এই সাইড আমাকে এই সুযোগ সুবিধাটা দিছে বলেই কিন্তু আমি এই সাইডে ঢুকতেছি, এবং আমি এই সাইডে ঢুকার কারণে সে আমার থেকে সরাসরি কোনো ইনকাম করতে পারতেছে না, ডিরেক্টলি সে আমার থেকে কোনো ইনকাম করতে পারতেছে না, আমি কিন্তু এই সাইটকে কোনো পেমেন্ট করতেছি না, কিন্তু ইনডাইরেক্টলি সে ঠিকই আমার থেকে ইনকাম করে নিচ্ছে। কিভাবে? এই যে আমার সামনে সে অ্যাড শো করাচ্ছে, অ্যাড শো করানোর কারণে অ্যাড এজেন্সি তাকে পেমেন্ট করতেছে। তারপর আমি তার সাইডে এই সেরা প্রোডাক্ট গুলো তার লিঙ্ক থেকে যদি কিনি, আমি কষ্ট করে এই প্রোডাক্টটা আবার অ্যামাজনে সার্চ করব কেন? এখানে যদি লিঙ্কই দেওয়া থাকে, তাই না? আমি তো এই লিঙ্কেই সরাসরি চলে যাব, তাই না? তো যখন ভিজিটর এই প্রোডাক্ট গুলো কেনার জন্য এই লিঙ্কে ঢুকে ঢুকে তারপর অ্যামাজন থেকে কিনে বা মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট কিনে, তখন সে কমিশন কমিশন আর্ন করতে পারতেছে ওই মার্কেট প্লেস থেকে। তাহলে সে দ্বিতীয়ত এইভাবে ইনকাম করতেছে, তাহলে দুই ভাবে সে ইনকাম করতেছে। একটা হচ্ছে আমাকে অ্যাড দেখিয়ে, দ্বিতীয়টা হচ্ছে আমাকে দিয়ে প্রোডাক্ট কিনিয়ে। অর্থাৎ প্রথমটা হচ্ছে সে আমাকে ভিজিটর হিসেবে সেল করলো, সেল করে সে ইনকাম করলো। দ্বিতীয়টা হচ্ছে আমাকে কাস্টমার হিসেবে সেল করলো, সেল করে সে ইনকাম করলো। ভিজিটর হিসেবে সে আমাকে কিভাবে সেল করলো? আমি হচ্ছি এই সাইডের এখন একজন ভিজিটর, তাই না? তার সাইডে এসে আমি একটা অন্য কোনো সাইডের অ্যাড দেখলাম, যেমন এইটা, আমি এখন এই সাইডে ভিজিট করলাম, ক্লিক করলাম ওই সাইডের লিংকে, তারপর আমি ওই সাইডে চলে আসলাম। এখন আমি কোন সাইডের ভিজিটর? ট্রেডিং প্ল্যাটফর্ম, এই সাইডের ভিজিটর, তাই না? তো আমি তো এই সাইডের ভিজিটর ছিলাম না, আমি ছিলাম এই সাইডের ভিজিটর। এই সাইডে আমাকে এই সাইডের কাছে পাঠাইছে। তো এই সাইট যখন এই সাইটকে ভিজিটর দিল, এই সাইটকে কি সে ফ্রিতে ভিজিটর দিল? অবশ্যই না, ফ্রিতে কেউ কাউকে কি কিছু দেয়? দেয় না। এই সাইটকে এই সাইট ভিজিটর দিছে অবশ্যই পেমেন্টের বিনিময়ে। এই সাইট পেমেন্ট করছে বলেই ওই সাইটটা এই সাইটকে ভিজিটর দিছে বা আমাকে দিছে। তাহলে সে কি করলো? আমাকে সেল করলো না, আমাকে ভিজিটর হিসেবে এই সাইটের কাছে সেল করলো, আমাকে এই সাইটে পাঠাইছে বলে এই সাইট ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিল। কাকে? এই সাইটকে। সরাসরি এই সাইটকে করেনি, সে অ্যাড এজেন্সিকে করছে, যেমন গুগল অ্যাডসেন্স কে করছে। গুগল অ্যাডসেন্স আবার কাকে করছে? এই যে এই সাইটকে করছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইটা হচ্ছে ভিজিটর সেল করা। আপনি ভিজিটর আনবেন, ভিজিটর গুলোকে অন্য সাইডে পাঠাবেন, এর বিনিময়ে ওই সাইড আপনাকে পেমেন্ট করবে। তাহলে টাকার বিনিময়ে যেহেতু পাঠাচ্ছেন, তাহলে আপনি কি করলেন? সেল করলেন। কাকে সেল করলেন? আপনার ভিজিটরকে সেল করলেন। দ্বিতীয় ইনকাম সোর্সটা হচ্ছে কাস্টমার সেল করা। ভিজিটর কি আমরা জানি, যে ভিজিট করে সেই ভিজিটর, কিন্তু কাস্টমার কি? আমি অ্যামাজনে ভিজিট করলাম, তাহলে আমি এখন একজন ভিজিটর। কাস্টমার কি? আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট যদি কিনি এখন, তাহলে আমি হব একজন কাস্টমার। মানে কাস্টমার হয় প্রোডাক্ট কেনার পর, বা প্রোডাক্ট কিনলে হয় কাস্টমার, আর ভিজিট করলে হয় ভিজিটর। প্রোডাক্ট বা সার্ভিস কিনলে হয় কাস্টমার। তাহলে আমাকে অ্যামাজনে এই পেজে পাঠাইছে কে? এই ওয়েবসাইটটা পাঠাইছে। এখন এই ওয়েবসাইটটা আমাকে প্রথমে ভিজিটর হিসেবে পাঠাইছে, আর বিনিময়ে অ্যামাজন তাকে কোনো পেমেন্ট করবে না। অ্যাফিলিয়েট মার্কেটিং এ ভিজিটর বিনিময়ে কোনো ইনকাম নেই। এখন যদি আমি এখানে এসে প্রোডাক্টটা কিনে ফেলি, তাহলে আমি কাস্টমার হয়ে যাব। কাস্টমারের বিনিময়ে এই সাইট পেমেন্ট করবে। এখন এই প্রোডাক্টটা ধরেন কিনছি, তাহলে এখন আমি অ্যামাজনের একজন কাস্টমার হলাম। এই কাস্টমারটা কে পাঠাইছে? কে পাঠাইছে? এই ওয়েবসাইট পাঠাইছে। তাহলে
আমি এখন অ্যামাজনের কাস্টমার হয়েছি, কার মাধ্যমে আসছি? অ্যামাজনে, এই ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে আমি এই অ্যামাজনের কাস্টমার, এই কাস্টমারটা কে দিছে? ওই ওই ওয়েবসাইট দিছে। তাহলে অ্যামাজন কাকে পেমেন্ট করবে? কমিশন। কমিশন পেমেন্ট করবে এই ওয়েবসাইটকে। তো তাহলে এখন কি দাঁড়ালো? ওই ওয়েবসাইটটা আমাকে সেল করলো, এখানে কি হিসেবে সেল করলো? কাস্টমার হিসেবে। ভিজিটরের প্রাইস খুবই কম। আমাকে যখন এই ওয়েবসাইটে ভিজিটর হিসেবে পাঠালো, এই যে ট্রেনিং ওয়েবসাইটে, তখন তাকে পেমেন্ট করলো ধরেন 1 সেন্ট। 1 সেন্ট পার ভিজিটরে, 1 সেন্ট এভারেজে ধরেন। কিন্তু কাস্টমার হিসেবে সেল করলে 1 সেন্ট না, অনেক বেশি ইনকাম। ধরেন এটা যদি 5%ও কমিশন দিয়ে থাকে, তাহলে $220। $220 কমিশন কত হয়? $10 প্লাস। তাহলে একটা কাস্টমারের বিনিময়ে সে পেয়ে যাচ্ছে কত? $10 প্লাস। আরো বেশি হতে পারে, কমও হতে পারে। প্রোডাক্ট যত বড়, যত বেশি প্রাইজের, কমিশন তত বেশি। তাহলে কাস্টমার হিসেবে সেল করলে অনেক বেশি ইনকাম করা যায়, আর ভিজিটর হিসেবে সেল করলে অনেক অল্প ইনকাম করা যায়। তবে ইনকামের একটা নিশ্চয়তা থাকে যে আমার ইনকাম হবেই। আমি ভিজিটর পাঠালাম তো ইনকাম হয়ে গেল, কিন্তু কাস্টমার হিসেবে সেল করা এটা একটু কঠিন কাজ। এটা শুধু ভিজিটর গেল, এর জন্য কোনো ইনকাম নেই। আপনি ধরেন ভিজিটর পাঠাইছেন অ্যামাজনে, 100 জন ভিজিটর পাঠাইছেন, কেউ কোনো কিছু কিনলো না, আপনার কোনো ইনকামই হলো না। কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট সাইডে আপনি 100 ভিজিটর পাঠাইছেন, প্রতি ভিজিটরের জন্যই আপনার মিনিমাম যতটুকুই ইনকাম হোক, 1 সেন্ট হোক বা এরকম হোক, আপনার ইনকাম হবে। তবে একটা বিষয় কি, আপনি 100টা ভিজিটর পাঠানোর পরিবর্তে একটা যদি কাস্টমার পাঠাতে পারেন, ওই একটাই 100টার থেকে ভালো। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন। এইগুলো নতুন কোনো কিছু না, পুরনো কথা। যাই হোক, আমরা এবার আসল কথায় আসি। তো আমরা এখান থেকে একটা বিষয় জানলাম কি, আমরা যদি ভিজিটর আনতে পারি তাহলে আমরা দুইটা ওয়েতে ইনকাম করতে পারবো। কি কি ওয়ে? একটু চ্যাট বক্সে আপনারা লিখবেন, দেখি আপনারা কতটুকু মনোযোগী। হ্যাঁ, ভিজিটর এবং কাস্টমার হিসেবে সেল করে একই সাথে দুইটাই করা যায়। আরেকজন সহজ সুন্দরভাবে লিখছেন অ্যাফিলিয়েট আর হচ্ছে অ্যাডসেন্স, রাইট। অ্যাফিলিয়েট এবং অ্যাডসেন্স এই দুইটা ওয়েতেই ইনকাম করা যায় যদি আপনি ভিজিটর আনতে পারেন। আর কারো লিখতে হবে না। আচ্ছা, আমি আপনাদের এই ইনকামের, এই যে দুইটা ওয়েতে ইনকাম করা একটা নিজ সাইটের মাধ্যমে, আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারেন না, কিন্তু এই ওয়েবসাইটের বিকল্প একটা ওয়ে আমি আপনাদের দেখাই দিব। বিকল্প একটা মাধ্যম দেখাই দিব, ঠিক ওয়েবসাইটের মতোই কাজ করবে। আপনি একসাথে দুই দুই ভাবে ইনকাম করতে পারবেন, অ্যাডসেন্স প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং। ওয়েবসাইটের মতো আপনার ডোমেইন হোস্টিং এর ফি লাগবে না, কিছুই লাগবে না, টোটাল ফ্রি। টোটাল ফ্রি। আপনি ওই সাইটের মাধ্যমে অ্যাডসেন্স থেকেও ইনকাম করতে পারবেন এবং অ্যামাজন অ্যাফিলিয়েট থেকেও ইনকাম করতে পারবেন। তো সেটা কিভাবে? ওয়েবসাইটের পরিবর্তে এমন কি ওয়ে আছে যেটা ঠিক ওয়েবসাইটের মতোই কাজ করবে, সেটা আমরা একটু পর জানতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখি কি কি ওয়েতে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। দুইটা ওয়েতে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। এক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দ্বিতীয়ত হচ্ছে নিশ সাইট বা ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন, আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন। এখন ওয়েবসাইট আমরা সবাই জানি ডিফিকাল্ট ব্যাপার, কঠিন একটা বিষয়। এইটা সবার পক্ষে এই মুহূর্তে করাটা যে পসিবল তা না। ওয়েবসাইটের মাধ্যমে আপনার মার্কেটিং করতে হলে আপনার এসইওটা অবশ্যই জানতে হবে, কন্টেন্ট রাইটিং জানতে হবে। তারপর
ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা একটা ওয়েবসাইট কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট ম্যানেজ করতে হয়, ক্রিয়েট করতে হয়, বা একটা ওয়েবসাইট এ টু জেড কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই বিষয়গুলো আপনার জানতে হবে। তো এইগুলো আমার মনে হয় এখনো কেউ জানেন না, কারণ সবাই আমার মনে হয় বিগিনার এখানে। তো তাহলে আমরা কি করতে পারি? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি। কি করতে পারি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি। একটা ওয়েবসাইট আমরা আপাতত করতে পারি, সেটা শুধু অ্যামাজন অ্যাপ্রুভ নেওয়ার জন্য, অ্যামাজন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য। যদি ওয়েবসাইট নাও করতে পারি সমস্যা নেই, ওয়েব 2.0 দিয়ে আমরা ফ্রি ওয়েবসাইট করতে পারি। যেমন ব্লগার দিয়ে ব্লগ সাইট করতে পারি, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের ফ্রি সাইট করতে পারি। ওইগুলো দিয়েও আমরা অ্যামাজন অ্যাপ্রুভ নেওয়ার জন্য ট্রাই করতে পারি। অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা আছে, ট্রাই করতে পারেন। আর যদি 2000 টাকায় একটা ওয়েবসাইট পাওয়া যায়, ডোমেইন হোস্টিং সবকিছুই পাওয়া যায়, চাইলে কেউ কষ্ট করে যদি 2000 টাকায় একটা কিনে নিতে পারেন তাহলে ভালো ভালো হয় বেশি। আপনি আস্তে আস্তে পরে যখন বুঝতে পারবেন সবকিছু, যখন আরো শিখবেন, তখন আপনি ওয়েবসাইটেই মার্কেটিং করে ফেলতে পারেন। ওয়েবসাইটে কন্টেন্ট ক্রিয়েট করা খুব কঠিন কাজ না, সহজ কাজ, শিখলেই পারা যায়। যে কেউ পারবে, শিখলেই পারবেন। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের কাছে একটা ওয়ে আছে যেটা সবাই করতে পারবো আমরা, যে কোনো লেভেলের মার্কেটারই হোক সবাই করতে পারবে। আপনার কিছুই নেই, ইনভেস্ট করার কিছুই নেই, কোনো সমস্যা নেই, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। সোশ্যাল মিডিয়া হচ্ছে ফ্রি প্ল্যাটফর্ম, এখানে আপনার কোনো হোস্টিং ফি লাগে না। আপনি যে কন্টেন্ট গুলো পাবলিশ করবেন, কন্টেন্ট গুলো যে স্পেস নিবে, সেটাই হচ্ছে হোস্টিং। তো সেই স্পেসের কোনো ফি আপনার দিতে হয় না, আপনি যত কন্টেন্ট দিতে পারেন, কোনো স্পেসের জন্য কোনো ফি দিতে হয় না। কিন্তু ওয়েবসাইটে আপনি যত কন্টেন্ট আপলোড করবেন তত স্পেস লাগবে, আর আপনার সেটার জন্য তত হোস্টিং কিনতে হবে, হোস্টিং সার্ভিস নিতে হবে। এত লেট করে করে কেন আপনারা জয়েন হন, এখনো জয়েন হচ্ছেন? আচ্ছা, এখন আমরা জানবো যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন কোন সোশ্যাল মিডিয়া আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইউজ করতে পারি, কোন সোশ্যাল মিডিয়া গুলো সবচেয়ে ভালো। প্রথমেই বলে নেই, ওই যে আমি বলছিলাম যে ওয়েবসাইটের বিকল্প হিসেবে আপনারা কি ইউজ করতে পারেন, মানে ওয়েবসাইটের পর সবচেয়ে বেশি জনপ্রিয় কোন সাইটটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে ভালো কোন সাইট। ওয়েবসাইটের পর, আবারও বলতেছি, ওয়েবসাইটের পর সবচেয়ে ভালো তো হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের পর সবচেয়ে ভালো কোন সাইট যেটার মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো এবং অ্যাডসেন্সেও কাজ করতে পারবো, সেইটা হচ্ছে ইউটিউব। সেটা কি? সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব হচ্ছে সেরা সাইট যেটার মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন এবং অ্যাডভার্টাইজমেন্টও কাজ করতে পারেন, মানে অ্যাডসেন্স থেকেও ইনকাম করতে পারেন। আমি এটার উদাহরণ দেখাচ্ছি কিভাবে এটা হচ্ছে, বা অন্যরা যে করতেছে এটার প্রুফ দেখাচ্ছি। আমি মনে করি ওয়েবসাইট থেকেও ভালো এটা, ওয়েবসাইট থেকেও ভালো ইউটিউব। কারণ ওয়েবসাইট আর ইউটিউবের মধ্যে পার্থক্যটা কোথায়, বা ওয়েবসাইট থেকে বেশি সুবিধা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে ইউটিউবে, সেই বিষয়গুলো আমি এখন আপনাদের সাথে সুন্দরভাবে পয়েন্ট আকারে তুলে ধরবো। প্রথমে আমরা দেখে নেই যে ওয়েবসাইটে কিভাবে আবার অ্যাফিলিয়েট মার্কেটিং হয়। আমরা তো একটু আগে দেখলাম ওয়েবসাইটে তো আমরা দেখছি, আমরা এখন দেখবো ইউটিউবে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং হয়। এতক্ষণ আমরা দেখছি ওয়েবসাইটে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং হয় বা হচ্ছে, এখন আমরা দেখবো ইউটিউবে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে। সেম কিওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ করি ইউটিউবে, বেস্ট কিচেন ক্যানিভ সেট 2020, অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে, অনেকগুলো ভিডিও চলে আসছে, এখানে দেখাচ্ছে টপ 5 বেস্ট কিচেন ক্যানিভ রিভিউ রিভিউ ভিডিও।
তারপরেরটা আছে বেস্ট কিচেন ক্যানিপ সেট টপ 5, এটাও টপ 5। তো অনেকগুলো ভিডিও চলে আসছে। এখান থেকে কিছু ভিডিও আমরা ওপেন করি, প্রথম দুইটাই ওপেন করলাম। তিনটা ওপেন করলাম, আমরা দেখি এই তিনটা ভিডিওতে কি করা হয়েছে। দেখেন প্রথমে অ্যাড আসছে, অ্যাড স্কিপ করি। আচ্ছা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? সবাই ঠিক মতো বুঝতে পারতেছেন? চ্যাট বক্সে একটু জানান। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, আর লাগবে না। সুজন হোসাইন, এতক্ষণে কেন? আচ্ছা, দেখেন এই হচ্ছে একটা ভিডিও, এটাতে কি করতেছে দেখি। এটাতে এই লোকটা কিছু বলতেছে। সাউন্ড অফ করে দিছি। সে 5টা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে এখানে। এখন সে একটা একটা করে প্রোডাক্ট গুলো দেখাবে। 5টা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে এবং ওই প্রোডাক্ট গুলোর আমরা একটু ডেসক্রিপশন বক্স চেক করি। দেখেন ডেসক্রিপশন বক্সে ওই 5টা প্রোডাক্টের লিংক দেওয়া আছে, অ্যামাজনের লিংক। 1টা 2টা 3টা 4টা 5টা প্রোডাক্টের অ্যামাজনের লিংক কিন্তু এখানে দিয়ে দিছে। সুতরাং বুঝতেই পারতেছেন ইউটিউবের মাধ্যমেও অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। এই লিংকে ঢুকি, দেখি কোথায় নিয়ে যায়। দেখেন দেখেন ওই প্রোডাক্ট ওপেন হয়ে গেছে কোথায়? অ্যামাজনে। $400 এই প্রোডাক্টের প্রাইস। একটা যদি সেল হয়ে যায় আর 5% যদি কমিশন আসে, তাহলে কত টাকা? $20। $20 ইনকাম হয়ে যাবে। তো এরকম সে এই ভিডিওতে কয়টা কাস্টমার পাইছে, কতগুলো ভিজিটর পাইছে আমরা একটু দেখি। সে অ্যাডসেন্স থেকে তো ইনকাম করছেই। আরেকটা ভালো বিষয় হচ্ছে আপনারা অ্যামাজনের যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন, ওই ভিডিওগুলোতে ভালো ভালো অ্যাড আসবে। মানে অন্য সবাই ইউটিউবের যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছে ওইগুলো থেকে তাদের অ্যাডসেন্স থেকে, তারা তো শুধু অ্যাডসেন্স থেকে ইনকাম করে, ওইগুলো থেকে তারা অ্যাডসেন্স থেকে যেমন ইনকাম করে এর থেকে ভালো ইনকাম করা যায় এই ধরনের ভিডিওতে। কারণ এইগুলো হচ্ছে প্রোডাক্ট রিলেটেড ভিডিও।
এইখানে ভালো ভালো অ্যাড দেওয়া যায়, প্রোডাক্ট রিলেটেড ভিডিও। অবশ্যই এই ভিডিওর ভিউয়ার্স গুলো হচ্ছে টার্গেটেড কাস্টমার, ভালো ভালো কাস্টমার। তাহলে কি এইখানে ভালো ভালো কোম্পানি অ্যাড দিবে, ভালো ভালো ব্র্যান্ডের অ্যাড আসবে এই ভিডিওতেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি আপনি এই ধরনের ভিডিও কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করেন, আপনি ইউটিউব থেকেও অন্যদের তুলনায় বেশি ইনকাম করতে পারবেন এবং অ্যামাজন থেকেও ইনকাম করতে পারবেন। এই ভিডিওটা 8,000 ভিজিটর পাইছে, খুবই অল্প, 1 মাসে মনে হয়। হ্যাঁ 1 মাসে নাকি, না না অনেক দিন হয়েছে, প্রায় 1 বছর। এটা তেমন ভিউ হয়নি, তবে অনেক ভিডিও আছে যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো যাই হোক, এটার হিসাবই নয়তো দেখি, এটা 8,000 ভিউ হয়েছে এটাতে। 8,000 ভিউ থেকে ধরেন 8টা প্রোডাক্ট যদি সেল হয়, তাহলে তার ইনকাম কত হচ্ছে? ধরেন $10 করেই অ্যাভারেজে, তাহলে $80। কিন্তু এই 8,000 ভিউ থেকে, অ্যাডসেন্স থেকে কিন্তু তেমন ইনকাম হয় না। অ্যাডসেন্স থেকে কত, 8,000 ভিউ থেকে $8 ইনকাম হবে নাকি সন্দেহ। তবে এই ধরনের ভিডিও হলে একটু হবে বেশি। তো সেইখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করাতে ওই ইনকামটা তো আছেই, সাথে $80 এক্সট্রা বোনাস। বুঝতে পারতেছেন? তাহলে এই এই ইউটিউব চ্যানেলটা কি করতেছে? অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। পরের চ্যানেলটা দেখি আমরা। Are you looking for the best knife set? In this video, we will look at some of the top knife sets on the market. Before we get started with our video, we have included links in the description for each দেখেন product এইখানে mentioned, বলে so দিছে make sure you check those ডেসক্রিপশন out to বক্সে see which এই is in the প্রোডাক্টগুলোর budget লিংক range. দেওয়া হয়েছে। Starting at number 1, দেখেন এই যে অ্যাড আসছে, কত Triple সুন্দর Ribbon অ্যাড। Collection 15-piece knife set. এই অ্যাডগুলোর The রেট অনেক dimensions of বেশি। the product are 5.62 by 10 by 14.5 inches, and it weighs around 8.4 pounds. এই ভিডিওতে যে ধরনের অ্যাডগুলো আসবে সেইগুলোর পেজ আরপিএম, ইমপ্রেশন আরপিএম অনেক বেশি হয়, ফলে ইনকাম বেশি আসে ইউটিউব থেকে। এই দেখেন ডেসক্রিপশন বক্সে, ভিডিওতে বলেও দিছে যে ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টগুলো যেগুলো ভিডিওতে দেওয়া হবে ওইগুলোর লিংক দিয়ে দেওয়া হবে, এবং এখানে সেই প্রোডাক্টগুলোর লিংক দিয়ে দিছে। টপ 5টা প্রোডাক্ট দেখাইছে এবং 5টা প্রোডাক্টের লিংক দিয়ে দিছে। এবং এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে সে শুধু আমেরিকার মানুষদের জন্য লিংক দেয়নি, সে আমেরিকার মানুষদের জন্য লিংক দিছে, সে ইউকের মানুষদের জন্য লিংক দিছে, এবং সে কানাডার মানুষদের জন্য লিংক দিছে। সে 3টা কান্ট্রির মানুষের সাথে কাজ করতেছে।
আচ্ছা, তাহলে আমরা সবাই বিষয়টা ক্লিয়ার যে ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। এখন আমরা দেখব ইউটিউবটা ওয়েবসাইট থেকে কোন কোন দিক থেকে ভালো, এবং এই ইউটিউবের জন্য অ্যামাজনের প্রোডাক্টের কন্টেন্ট কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। ওরা তো কন্টেন্ট ক্রিয়েট করছে, আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি।
চলে গেছে সুরজ নেট আসতে মাইয়া কথা কথা করছে রে আমি শুনতে পাচ্ছি না। কি সরি নাকি আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আহ, আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছেন। আহ, তো আমরা এখন কিভাবে ওয়েবসাইট থেকে ইউটিউবটা ভালো হবে বেশি সেই বিষয়গুলো একটু জেনে নেই। ইউটিউব থেকে, আচ্ছা, ওয়েবসাইট হচ্ছে এমন একটা সাইট, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি দেখবো ওই সাইডে ওই কন্টেন্ট বাদে, ওই ওয়েবসাইটের কন্টেন্ট বাদে অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্টের কোনো অস্তিত্ব থাকে না। যেমন আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, এটাতে দেখেন এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো বাদে এখানে অন্য কোনো ওয়েবসাইটের কোনো কন্টেন্ট নেই। কিন্তু ইউটিউব এমন একটা সাইট, এখানে আপনি যেই চ্যানেলের কন্টেন্টটি ওপেন করেন, এখানে অন্যান্য চ্যানেলের কন্টেন্টও শো করবে। যেমন এই যে এখানে দেখেন এই কন্টেন্ট, এখানে এই প্রোডাক্ট গরিলা নামে এই চ্যানেলের ভিডিও প্লে হচ্ছে, কিন্তু এই পাশে দেখেন দ্য বেস্ট 5, তারপর আরো অন্যান্য চ্যানেলের লিংকও কিন্তু এখানে চলে আসছে, ভিডিও কিন্তু এখানে চলে আসছে। এখানে আরো অসংখ্য ভিন্ন ভিন্ন চ্যানেলের ভিডিও চলে আসছে। এইটাতে আমরা কি বুঝতেছি? এটাতে আমরা বুঝতেছি আমাদের কন্টেন্ট গুলো কিওয়ার্ডের মাধ্যমে র্যাঙ্কিং যদি নাও পায়, ফার্স্ট পেজে যদি নাও আসে, তারপরও আমাদের ভিডিও ভিউ হবে। এই কন্টেন্টটা ওপেন হয়েছিল, ফার্স্ট পেজে আসছিল কোন কিওয়ার্ডের উপর? এই কিওয়ার্ডের উপর। কিন্তু ফার্স্ট পেজে দেখেন এই 3টা ভিডিও, কিন্তু এই ভিডিওটার পাশে যে ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলো কিন্তু ফার্স্ট পেজে নেই। খুঁজলে অনেক দূর গেলেও হয়তো বা পাওয়া যাবে না, কিন্তু তারপরও এখানে আসছে। তাহলে বোঝা গেল কি, ওয়েবসাইটে আপনাকে ভিজিটর পেতে হলে অবশ্যই র্যাঙ্কিং এ থাকতে হবে, গুগলের টপ লিস্টে থাকতে হবে, সার্চ ইঞ্জিনের টপ লিস্টে থাকতে হবে,
ফার্স্ট পেজে থাকতে হবে, ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে থাকতে হবে। আপনার কন্টেন্ট যদি অনেক নিচে থাকে তাহলে ওই কন্টেন্টে কোনো ভিজিটর যাবে না। কিন্তু ইউটিউবে ওরকম না। ইউটিউবে আপনার কোনো কন্টেন্ট, আপনার কন্টেন্টের কোনো কিওয়ার্ডই যদি র্যাঙ্কিং না পায়, কোনো কিওয়ার্ডের মাধ্যমে যদি আপনি টপ লিস্টে আসতে না পারেন, তারপর আপনার ভিডিও ভিজিটর পাবে। কিভাবে পাবে? সাজেস্টের মাধ্যমে। আপনার যেই কিওয়ার্ডের উপর ভিডিও করছেন ওই কিওয়ার্ডের ভিউয়ার্স যখন অন্য কোনো ভিডিও দেখবে, সেই ভিডিওর পাশে আপনার ভিডিও সাজেস্ট করবে। দেখেন এইখানে কি কি কিওয়ার্ড আছে: বেস্ট, ক্যানিফ, তারপর বেস্ট নিফ, তারপর সেট 2020, তারপর টপ 5। এখানে সাজেস্ট করছে কি ভিডিও দেখেন, এই দেখেন বেস্ট শব্দ আছে, নিফ শব্দ আছে, সেট শব্দ আছে, 2020 আছে, তারপরে টপ 5 শব্দটা আছে, বেস্ট শব্দটা আছে। মানে এই ভিডিওতে যেই কিওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে এইখানে সেই কিওয়ার্ড গুলো আছে, এই জন্য এই ভিডিওগুলো আসছে। এখন এই ভিডিওটা বলতে পারেন কেন আসছে? এটা আসার একটা কারণ আছে। এই 2020 কিওয়ার্ডটা এখানে আছে, এখানেও আছে, আর এই কারণেই মূলত এই ভিডিওটাও আসছে। তো প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন কিছু না কিছু কিওয়ার্ড আছে যেগুলো এই ভিডিওর কিওয়ার্ডের সাথে মিলে গেছে, তার জন্য আসছে। এখন এই কিওয়ার্ড গুলোর কোনো র্যাঙ্কিং নাই, এই ভিডিওর এই কিওয়ার্ড গুলোতে কোনো র্যাঙ্কিং নেই, তারপরও আসছে। কেন আসছে? কারণ এই কিওয়ার্ডের, এই ভিডিওর কিওয়ার্ড এবং এই ভিডিওর কিওয়ার্ড মিলে গেছে, এই জন্য। আচ্ছা, এখন এটা গেল একটা সুবিধা। আমরা বুঝতে পারলাম যে আমাদের কন্টেন্ট যদি র্যাঙ্কিং এ না আসে, সার্চ করলে যদি খুঁজে পাওয়া না যায়, তারপর আমাদের ভিডিও প্লে হবে, ভিউ হবে। কিন্তু এইটা ওয়েবসাইটের ক্ষেত্রে হবে না। দ্বিতীয়ত হচ্ছে এখানে ওয়েবসাইটের মতো এত কপিরাইট ইস্যু নেই, যেটার কারণে আপনার কন্টেন্ট স্প্যামিং ধরতে পারে বা ভিউয়ার্স আসবে না, এরকম খুবই রুলস, এত রুলস নেই, রুলস খুবই কম। আপনি অনেক ইজিলি যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন, অনেক কন্টেন্ট আপনি কপি করেই ক্রিয়েট করে ফেলতে পারেন, কিন্তু কপিরাইট ধরবে না, আপনার ইউনিক কন্টেন্টের মতোই কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার ডোমেইন ফি দিতে হয় প্রতি বছর, হোস্টিং ফি দিতে হয় প্রতি বছর, হোস্টিং লিমিটেড। আপনি যদি 1 জিবি নেন, 1 জিবি ফুল হয়ে গেলে আপনি আর কোনো কন্টেন্ট এখানে আপলোড করতে পারবেন না। কিন্তু ইউটিউবে আপনি যত কন্টেন্ট আপলোড করতে পারেন, কোনো লিমিট নেই, আপনার কোনো ফি দিতে হবে না, একদম ফ্রি। আপনি 1 জিবি কেন, 1 টেরাবাইটও যদি আপলোড করেন কোনো সমস্যা নেই, আরো বেশি আপলোড করেন কোনো সমস্যা নেই। তার মানে আপনি আনলিমিটেড আপনি এখানে কন্টেন্ট পাবলিশ করতে পারতেছেন, আনলিমিটেড কন্টেন্ট পাবলিশ করতে পারতেছেন। তারপর আপনি অনেক ইজিলি কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছেন। কন্টেন্ট কিভাবে ইজিলি ক্রিয়েট করবেন? প্রথমত হচ্ছে আপনি স্লাইড শোর মাধ্যমে করতে পারেন। অ্যামাজন থেকে প্রোডাক্টগুলোর ইমেজ নেবেন, বা আপনি যদি ইমেজগুলো আরো ডিজাইন করে আরো ইফেক্টিভ করতে পারেন সেভাবে করতে পারেন। তারপর এগুলোর স্লাইড শো তৈরি করতে পারেন। স্লাইড শো তৈরি করা খুবই ইজি, ভিডিও এডিটিং এর একদম প্রাইমারি লেভেলের কাজ। এটা একটু চেষ্টা করলে সবাই পারবেন। তারপর একটা গেল স্লাইড শোর ভিডিও, আর একটা হচ্ছে সরাসরি প্রোডাক্টের ভিডিও। একটা প্রোডাক্ট তৈরি করার পর কোম্পানি ওই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের জন্য নিজেরাই কিছু কন্টেন্ট তৈরি করে, ভিডিও তৈরি করে, ভিডিও কন্টেন্টও তৈরি করে।
ওই ভিডিও কন্টেন্ট গুলো ইউজ করা যায়, পাবলিকলি ইউজ করা যায়, যে কেউ সেগুলো ইউজ করতে পারে, কোনো কপিরাইট ইস্যু থাকে না। কারণ আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, প্রোডাক্টটাতে আমার নাম, আমার কোম্পানির নাম, আমার প্রোডাক্টের নাম, মানে টোটালি আমার প্রোডাক্ট, ওইটা কোথাও শেয়ার করা মানে আমার প্রোডাক্টটাই শেয়ার করা। তাহলে আপনি ওই ভিডিওটা যদি আপনার প্রোফাইলে আপলোড দেন, তাহলে এখানে আমার কোনো প্রবলেম আছে? নেই, বরং আমার আরো ভালো। আমার ভিডিওটা তো আমি মানুষকে দেখাতেই চাচ্ছি, যার মাধ্যমেই দেখুক না, দেখলে কি হবে, আমার প্রোডাক্টটা সম্পর্কেই তো জানবে, আমার প্রোডাক্টটার চাহিদাই তো তৈরি হবে, বাড়বে। ওই ভিজিটর আপনি শেয়ার করছেন আমার ভিডিওটা, আপনি আপলোড করছেন সরাসরি, এতে যে মানুষগুলো দেখছে ওই মানুষগুলোর মধ্যে তো আমার প্রোডাক্টের চাহিদাই বাড়বে, তাহলে আমার সেল বাড়বে, তাহলে তো আমারই লাভ। তো কোম্পানির তৈরি করা ভিডিওগুলো অ্যাফিলিয়েট মার্কেটাররা কিন্তু ইজিলি ইউজ করতে পারে। একটা সিক্রেট কিন্তু বলে দিলাম, এগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি সুন্দর অ্যাফিলিয়েট ভিডিও তৈরি করতে পারবেন, এবং এই ধরনের ভিডিও আপনি অ্যামাজনেই পাবেন, অ্যামাজন থেকে ডাউনলোড করে ওইগুলো আপনি এডিট করে ইউজ করতে পারেন। আশা করি এই গুরুত্বপূর্ণ মেসেজটা সবাই মাথায় রাখবেন। তো কন্টেন্ট ক্রিয়েট করা কোনো কঠিন কাজ না, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা কোনো কঠিন কাজ না। আপনি দিনে 2-3টা কন্টেন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন ভালো মানের, যদি কাজ করেন। ডেইলি যদি আপনি একটা করেও কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট পাবলিশ করেন, মাসে 30টা কন্টেন্ট, 1 বছর কাজ করলে 300 প্লাস কন্টেন্ট হয়ে যাবে। তখন আপনার চ্যানেল থেকে ব্যাপক পরিমাণ ভিউ আসবে, অ্যাডসেন্স থেকে অনেক ইনকাম হবে, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও আপনার অনেক ইনকাম হবে। আপনি তখন বসে বসে ইনকাম করতে পারবেন, কোনো কাজ করবেন না, তারপরও টাকা আসতে থাকবে, ডলার আসতে থাকবে। আপনি শুধু দিন শেষে হিসাব করবেন কয় ডলার আসলো আজকে, যেটাকে প্যাসিভ ইনকাম বলে। প্যাসিভ ইনকাম, এটা কিন্তু প্যাসিভ ইনকাম সোর্স। আপনি যদি এই ওয়েতে কাজ করেন, ওয়েবসাইট এবং ইউটিউব এই দুইটা হচ্ছে সার্চ ইঞ্জিন রিলেটেড সাইট। এইখানে সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভিজিটর আসে, ফলোয়ারের মাধ্যমে না। ফলোয়ারের মাধ্যমে তো আসেই, তবে মেইন ট্রাফিক ফলোয়ারের মাধ্যমে না, সার্চ ইঞ্জিনের মাধ্যমে আসে। আপনি যদি সার্চ ইঞ্জিনে আপনার কন্টেন্টটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারেন, সার্চ ইঞ্জিন থেকে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আসবে। আপনার চ্যানেলে ফলোয়ার নেই, তারপর আপনি মিলিয়ন ভিউয়ার্স পাবেন। এটা ওয়েবসাইট এবং ইউটিউবের মাধ্যমেই সম্ভব। অন্য সাইট দিয়েও অনেক ভিজিটর আসে সার্চ ইঞ্জিনের মাধ্যমে, তবে ওয়েবসাইট এবং ইউটিউবের কিছু বিশেষত্ব আছে। সেটা হচ্ছে এই সাইটের কন্টেন্ট গুলো ওয়ান টাইম কন্টেন্ট না, এই সাইটের কন্টেন্ট গুলো হচ্ছে লং টাইম কন্টেন্ট। আপনি কন্টেন্ট আজকে আপলোড করবেন, এটা লাইফ টাইম আপনাকে ভিজিটর দিবে। এগুলো কি লাইফ টাইম কন্টেন্ট। আপনি 100 কন্টেন্ট পাবলিশ করছেন ওয়েবসাইটে অথবা ইউটিউবে, এগুলো আপনাকে সারা জীবন ভিউয়ার্স দিয়ে যাবে, আপনি সারা জীবন বসে বসে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এগুলোর র্যাঙ্কিং দিন যাবে, আস্তে আস্তে কমবে, চাহিদা কমে আসবে, কিন্তু অন্য সব সাইটের মতো হুট করে কমে যাবে না। যেমন ধরেন ফেসবুকে আপনি আজকে একটা পোস্ট করবেন, আজকে বা কালকে 2 দিনে আপনার ভিজিটর আসতে পারে। গ্রুপে পোস্ট করেন, আজকে একটা পোস্ট করবেন, কিছুক্ষণ ভিজিটর আসবে, কালকে আর আসবে না। যদি কেউ আবার কমেন্ট করে তাহলে আস্তে আস্তে আবার আসবে, কিন্তু বেশি দিন আসবে না। পোস্ট করার সাথে সাথে কিছু ভিজিটর আসে, তারপর 2 দিন 3 দিন পর্যন্ত অল্প অল্প আসে, কিন্তু তারপর আর আসে না। অথচ ওয়েবসাইটে এবং ইউটিউবে আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, সাথে সাথে ওরকম ভিজিটর আসবে না, আস্তে আস্তে এটা র্যাঙ্কিং হবে, আস্তে আস্তে আসবে। আজকে পাবলিশ করছেন, আজকে কিছু ভিজিটর আসবে, কালকে আরেকটু আসবে, তারপর আরো একটু বেশি আসবে, আরো একটু বেশি আসবে, এইভাবে র্যাঙ্কিং বাড়তে থাকবে। যত দিন যাবে তত র্যাঙ্কিং বাড়বে, ভিউয়ার্স বাড়বে, আবার এক সময় আস্তে আস্তে আবার কমতে থাকবে। এইভাবে আপনি বছরের পর বছর ভিউয়ার্স পাবেন। বুঝতে পারছেন? মানে আপনি ফেসবুক, টুইটার, তারপর পিন্টারেস্ট, তারপর ইনস্টাগ্রাম, এই ধরনের সোশ্যাল সাইটগুলোতে আপনি পোস্ট করবেন, ইনস্ট্যান্ট ভিজিটর পাবেন, লং টাইমের জন্য ভিজিটর পাবেন না। কিন্তু আপনি
এইসব সাইডে ইউটিউবে এবং ওয়েবসাইটে পোস্ট করবেন। এই পোস্টগুলো আপনাকে লাইফ টাইম ভিজিটর দিবে। এখানে আপনি একটা কাজ করবেন, সেই কাজটা আপনার কাজে লাগবেই, আজ না হোক কাল। এই কাজটা আপনার ফালানি যাবে না, নষ্ট হবে না, কাজে লাগবেই। আপনি এই মুহূর্তে হয়তো বা কিছু করতে পারতেছেন না, ইনকাম হচ্ছে না। আপনি ধরেন লাস্ট 30 দিনে 30টা কন্টেন্ট আপলোড করছেন। এই 30 দিনে আপনি তেমন কোনো বেনিফিট পাবেন না, কিন্তু 2-3 মাস যাক, তারপর দেখবেন আপনার কন্টেন্ট গুলো আস্তে আস্তে র্যাঙ্কিং হওয়া শুরু করবে, ভিউ বাড়া শুরু হবে। তখন আপনি বেনিফিট পাবেন। আপনার কাজের পরিশ্রমের ফলাফল, রেজাল্ট আপনি আস্তে আস্তে পাবেন। দিন যাবে, রেজাল্ট আরো ভালো হবে, আবার এক সময় আস্তে আস্তে এটা নিচের দিকে নামবে। বুঝতে পারছেন? তো আপনি যদি আপনার সময়টাকে কাজে লাগাতে চান, তাহলে আমি বলবো ইউটিউবে কাজ করেন। আপনার সময়টা কাজে লাগবে 100% গ্যারান্টি। আপনার 1 মিনিট সময় নষ্ট হবে না, কাজে লাগবে। আপনি ফেসবুকে ধরেন মার্কেটিং করতেছেন, গ্রুপ মার্কেটিং, সারাদিন কাজ করলেন, কোনো সেল আসলো না বা অল্প একটু আসলো, কিন্তু এই কাজটা এই পর্যন্তই সীমাবদ্ধ। কালকে পরশু আর এখান থেকে আপনার কোনো সেল আসবে না, ভিজিটর আসবে না। কিন্তু আপনি ইউটিউবে কাজ করেন, সারাদিনে আপনি 1-2টা কন্টেন্ট আপলোড করেন। এই কন্টেন্টটা আপনাকে এই মুহূর্তে কোনো কিছু না দিল, এই কন্টেন্ট আপনাকে এভরিডে ফিডব্যাক দিবে, এভরিডে আপনাকে বেনিফিটেড করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন গেল ইউটিউবের বিষয়টা। আমরা কি কি জানলাম? আমরা এতক্ষণ জানলাম ক্লাসের টাইম কতক্ষণ আছে? আর অল্প একটু আছে, 20-30 মিনিটের মতো আছে। আচ্ছা, আমরা এতক্ষণ জানলাম অ্যামাজন অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ নেব, ফাইনাল অ্যাপ্রুভ। দ্বিতীয়ত, কোন কোন সাইডে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। তৃতীয়ত, বেস্ট একটা আমাদের জন্য অপরচুনিটি মার্কেটিং এর, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব সম্পর্কে জানলাম, ইউটিউবে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা হয় সেটা দেখলাম। অ্যামাজনের প্রোডাক্ট গুলো নিয়ে ভিডিও আপলোড করবেন, ডেসক্রিপশন বক্সে অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিবেন। তৃতীয়ত, ইউটিউবের জন্য কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করব, এটার আইডিয়া নিলাম। কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করব, 2টা ওয়েতে কন্টেন্ট ক্রিয়েট করব। একটা হচ্ছে স্লাইড শো কন্টেন্ট, আরেকটা হচ্ছে সরাসরি প্রোডাক্টের ভিডিও, ওই কোম্পানির মেক করা ভিডিও ইউজ করে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব। এছাড়া সরাসরি আপনি লাইভ রিভিউ দিতে পারেন, আপনি নিজে ক্যামেরার সামনে এসে প্রোডাক্টটা নিয়ে হাতে নিয়ে আপনি রিভিউ দিতে পারেন। তো এই 3 ভাবে আমরা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। এখন এডিটিং এর কাজটা একটু একদিন একটু একটা ক্লাসে আপনি ভিডিও এডিটিং এর ক্লাস একটা করলেই পারবেন এই কাজগুলো এডিট করতে, এই ভিডিওগুলো এডিট করতে পারবেন। এডিট করা খুব কঠিন কাজ না। আচ্ছা, এখন আমরা আরো কিছু ওয়ে দেখব অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর, ভালো আর কি ওয়ে আছে। স্যার কি অবস্থা? স্যার চলে আসছেন। আচ্ছা, এবার আমরা আর কোন কোন ওয়েতে ইজিলি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে সেটা দেখি। আমরা যদি আপনারা কেউ চান যে অ্যামাজন অ্যাকাউন্ট করছেন আজকে, আপনি 1 উইকের মধ্যে ইনকাম করতে চান অ্যামাজন থেকে, 1 সপ্তাহের মধ্যে ইনকাম করবেন, পসিবল, করতে পারবেন। 2টা ওয়ে আছে, অ্যামাজন থেকে 1 সপ্তাহের মধ্যে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। 2টা ওয়ে আছে, আমি 2টা ওয়ে দেখাই দিচ্ছি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ইনকাম করতে পারবেন।
আচ্ছা, এই ইফেক্টিভ দুইটা ওয়ে দেখানোর আগে আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা সেই বিষয়টা একটু কনফার্ম হয়ে নেই। একটু মেসেজ জানান যে আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন দুইটা ওয়ে আছে। দুইটা হচ্ছে, এক ফেসবুক গ্রুপ মার্কেটিং, এর থেকেও ভালো আরেকটা ওয়ে হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট আর হচ্ছে গ্রুপ মার্কেটিং। গ্রুপ মার্কেটিং ফেসবুক বাদে আরেকটা সাইডে করা যায়, রেডিট। এই তিনটা সাইডের নাম আমি বললাম। কি কি? গ্রুপ মার্কেটিং এর জন্য ফেসবুক আর রেডিট। রেডিট এই দুইটা। রেডিট হচ্ছে শুধু ইউএসএ তে মার্কেটিং করার জন্য। আপনারা যদি অ্যামাজন অ্যাকাউন্ট ইউএস এর জন্য করেন তাহলে রেডিটে মার্কেটিং করতে পারেন। আর যদি অন্য সাইডের জন্য করেন তাহলে রেডিটে না করে ফেসবুকে করতে পারেন, পিন্টারেস্টে করতে পারেন। ফেসবুকে যদি আপনি ইউএস এর অ্যামাজনের মার্কেটিং করতে চান, আপনারা যে অ্যামাজন অ্যাকাউন্ট করছেন ওইটা সাধারণত ইউএস এর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করছেন। ওই যদি amazon.com থেকে করে থাকেন তাহলে আপনারা ইউএস এর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করছেন। আপনাদের কিন্তু শুধুমাত্র ইউএসএ তেই মার্কেটিং করতে হবে, এটা মাথায় রাখবেন। অন্য কান্ট্রির ভিজিটরের সাথে মার্কেটিং করে কিন্তু কোনো ফিডব্যাক পাবেন না, কোনো সেল পাবেন না, কারণ আপনার মার্কেট প্লেসটা শুধু ইউএস এর জন্য। আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টটা অন্য অন্য কান্ট্রির জন্য করে ফেলতে পারেন, একদম ইজি। এখন ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন? ফেসবুকে আপনারা বাই সেল গ্রুপগুলোতে কানেক্টেড হবেন প্রথমে, তারপর আপনারা বাই সেল গ্রুপে মার্কেটিং করবেন। ফেসবুকে যাবেন, ধরেন আপনারা ইউএসএ তে মার্কেটিং করতে চান, তাহলে ইউএস এর বাই সেল গ্রুপ বের করবেন। ইউএস এর বাই সেল গ্রুপ, সেই জন্য আপনি সার্চ অপশনে গিয়ে লিখতে পারেন ইউনাইটেড স্টেট বাই এন্ড সেল। ইউনাইটেড স্টেট লিখে তেমন ভালো কিছু পাওয়া যাবে না, আপনি ইউএস এর স্টেট গুলোর নাম লিখে সার্চ করতে পারেন। যেমন ধরেন ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া বাই এন্ড সেল, এইভাবে সার্চ করবেন। তারপর ফ্লোরিডা বাই এন্ড সেল, তারপর লস এঞ্জেল বাই এন্ড সেল। এইভাবে ইউএস এর স্টেট গুলোর নাম লিখে পাশে বাই এন্ড সেল লিখে সার্চ করবেন, তাহলে ওই স্টেটের বাই সেল গ্রুপ গুলো পেয়ে যাবেন। সার্চ করার পর গ্রুপ অপশনে যাবেন, এই হচ্ছে গ্রুপ। এসে এখান থেকে একটু চেক করে নেবেন কোনটা ইউএস এর। যেমন এটা মনে হচ্ছে ইউএস এর, এটা নিতে পারি, এটাতে জয়েন হতে পারি। তো এখান থেকে দেখে দেখে যেগুলো ইউএস এর গ্রুপ সেগুলোতে জয়েন হবেন। 18,000 মেম্বার, এটা ইউএস এর একটা গ্রুপ, এটাতে জয়েন হতে পারি। তারপর এরকম আরো অনেক আছে। জয়েনে ক্লিক করার পর এরকম কোশ্চেন চাইতে পারে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার না দিলেও চলে। ক্যান্সেল করে দিলাম, এক্সিট করলাম, দেখেন তারপরও রিকোয়েস্ট চলে গেছে এবং অ্যাপ্রুভও পাওয়া যায়। এটাতে আছে 2 লাখ মেম্বার, তবে এটা ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, অনেকগুলো কান্ট্রি নিয়ে। তাহলে এটা তো জয়েন হতে পারেন। তবে ইউএস এর গুলো, এই যে এটা আছে ক্যালিফোর্নিয়ার 12,000 মেম্বার, এরকম গ্রুপগুলোতে জয়েন হবেন। এভাবে অনেক অনেক গ্রুপে জয়েন হবেন। তবে প্রতিদিন খুব বেশি গ্রুপে জয়েন হওয়া যাবে না। পুরনো নতুন আইডি হলে 5টার বেশি গ্রুপে জয়েন হবেন না এফডিতে। আর যদি পুরনো আইডি হয় তাহলে 5টা 10টা করেও জয়েন হতে পারেন। তো কয়েকটা আইডি দিয়ে আপনি এরকম জয়েন হতে পারেন। এই লস এঞ্জেলের গ্রুপ, লস এঞ্জেল ইউএস এর একটা স্টেট, আপনারা জানেন।
তো এরকম ইউএস এর গ্রুপগুলোতে প্রথমে জয়েন হবেন। জয়েন হওয়ার পর 15-20টা গ্রুপ জয়েন হওয়ার পর আপনি ওটাতে মার্কেটিং স্টার্ট করবেন, গ্রুপগুলোতে মার্কেটিং স্টার্ট করবেন। আপনার জয়েন হওয়া গ্রুপগুলো পাওয়ার জন্য, খুঁজে পাওয়ার জন্য গ্রুপ অপশনে যাবেন। এখান থেকে গ্রুপ অপশনে আসার পর ডিসকভার অপশন আছে, ইউর ফিডস আছে, এগুলো না, আপনারা ইউর গ্রুপসে যাবেন। এই হচ্ছে ইউর গ্রুপস। এখানে যে গ্রুপগুলো আছে এইগুলো হচ্ছে আপনার কানেক্টেড গ্রুপ, আপনি এই গ্রুপগুলোতে জয়েন হয়ে আছেন। এখান থেকে যে কোনো গ্রুপে আপনি, যে কোনো না, আপনার যেই যেই গ্রুপে মার্কেটিং করতে চান ওই গ্রুপগুলো ওপেন করবেন। যেমন ধরেন এটাতে করতে চাই নর্থ ক্যারোলিনা, এটা ইউএস এর একটা গ্রুপ, তারপর সাউথ ফ্লোরিডা, সেল এন্ড ট্রেড। তো এরকম দুইটা গ্রুপে আমি ঢুকলাম। এখন এইগুলোতে আমি মার্কেটিং করব কিভাবে? এখানে পোস্ট অপশন আছে, পোস্ট অপশন এখানে দুইটা, একটু ব্যতিক্রম। বাই সেল গ্রুপগুলো দেখেন সরাসরি লেখার মতো কোনো অপশন কিন্তু নেই, সেল সামথিং আছে। এখানে যদি যান, এখানে গিয়ে আপনি সেল পোস্ট করবেন, ইমেজ দিবেন, টাইটেল দিবেন, প্রাইস দিবেন, একটু ব্যতিক্রম দেখেন। কন্ডিশন, আপনার প্রোডাক্টের কন্ডিশন, ডেসক্রিপশন দিবেন, তারপর লোকেশন দিবেন, অনেক কিছু, অনেক কাহিনী। আমরা নরমালি এরকম পোস্ট সিস্টেম কিন্তু দেখি না ফেসবুকে, কিন্তু বাই সেল গ্রুপে এইভাবে পোস্ট করতে হয়। তো আপনার তো এটা নিজের প্রোডাক্ট না, নিজের কান্ট্রিতে সেল করতেছেন না, তো আপনি ওরকম ভাবে পোস্ট করতে পারেন না। আপনি যেটা করবেন এটা না, এই ডিসকাশন অপশনে যাবেন। এইখানে এসে দেখেন নরমাল পোস্ট করার অপশন চলে আসছে, এখানে যাবেন। আপনি অ্যামাজন থেকে একটা প্রোডাক্টের, ধরেন এই প্রোডাক্টটা মার্কেটিং করব, এর টাইটেলটা কপি করবেন, তারপর আপনি প্রাইসটা যদি স্পেশাল হয় প্রাইসটা বসায় দিতে পারেন। যেমন এই প্রাইসটা স্পেশাল, 47% ডিসকাউন্ট, $750 প্রাইস ছিল এটার, আর এখন প্রাইস মাত্র $400। তো এটা অবশ্যই $399, এটা অবশ্যই একটা ইফেক্টিভ প্রাইস। এই প্রাইসটা দেখার পর কিন্তু অনেকেই ইন্টারেস্ট হবে প্রোডাক্টটা কেনার জন্য, তো এই প্রাইসটা দিয়ে দিতে পারি আমরা। ওকে, এবার আমরা খুব বেশি কিছু লিখতে হবে এমন না, গ্রুপে সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভিজিটর আসেন, ওইভাবে গ্রুপে মেম্বারের মাধ্যমে বা ফলোয়ারের মাধ্যমে আসে। তো এখানে এত কিছু লেখার নেই, আপনি সরাসরি লিংকটা এবার দিয়ে দিতে পারেন। লিংক কিভাবে নেয় আপনারা হয়তোবা জানেন। তারপর দেখেন গেট লিংক থেকে টেক্সটে যাবেন। শুধু লিংক শেয়ারিং এর জন্য লিংক নিতে হলে এখান থেকে এই লিংকটা নিতে পারেন। আর যদি ওয়েবসাইটে ব্যানার হিসেবে অ্যাড করতে চান তাহলে অন্য সিস্টেম আছে, অন্যভাবে লিংক দিবেন। ওইগুলো শুধু লিংকটা, ওইগুলো হচ্ছে HTML বা কোডিংটা আপনি অ্যাড করে দিবেন আপনার ওয়েবসাইটে, সুন্দর ব্যানার আপনার ওয়েবসাইটে শো হবে। লিংকটা দিয়ে দিলাম, একটু ওয়েট করব, লিংকটা ফুটে উঠবে। ফুটে ওঠার পর লিংকটা কেটে দিলেই চলবে, লিংক রাখার দরকার নেই। লিংক ফুটে উঠছে, এবার লিংকটা আমরা কেটে দিই, লিংক আর রাখার দরকার নেই, এটাই হচ্ছে লিংক। এবার আমরা এটা পোস্ট করে দেব। আপনি চাইলে আরো ডিটেইলস দিতে পারেন, একদম সিম্পল। দেখেন পোস্ট হয়ে গেছে এবং অ্যাপ্রুভও হয়ে গেছে। 2,24,000 মেম্বার, 2,24,000 মেম্বারের আমেরিকান গ্রুপ, এটাতে অটো অ্যাপ্রুভ। চিন্তা করা যায় বাংলাদেশে 2,000 মেম্বারের গ্রুপও পোস্ট করা যায় না, অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগে। আর এখানে 2 লাখ প্লাস মেম্বার, এখানে
পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে সাথে সাথে অটো অ্যাপ্রুভ। এটা থেকে কিন্তু অনেক ভিজিটর নিয়ে আসা যাবে, এখন অনেক ভিজিটর চলে আসবে। তো ইউএসএ তে মার্কেটিং করা একদম ইজি। আপনি মুহূর্তেই অসংখ্য ভিজিটর নিয়ে আসতে পারবেন একদম ইনস্ট্যান্ট। শুধু গ্রুপগুলোতে জয়েন হন প্রথম, তারপর আপনি ডেইলি মার্কেটিং করে 300-400 ভিজিটর নিয়ে আসতে পারবেন অ্যামাজনে। ওইখান থেকে ইনশাআল্লাহ অবশ্যই সেল আসবে। আর সামনে কিছু ইভেন্ট আছে, যে ইভেন্ট উপলক্ষে অ্যামাজনে অনেক ছাড় দেওয়া হয়, এবং শুধু অ্যামাজনে না সব ই কমার্স সাইটে অনেক ছাড় দেওয়া হয়, এবং মানুষ ব্যাপক প্রোডাক্ট কিনে এই দিনগুলোর অপেক্ষায় থাকে। মানুষ এই দিনগুলো আসার পর ওই সাইট থেকে, এই ই কমার্স সাইট গুলো থেকে, অ্যামাজন, আলিবাবা, দারাজ, এইসব সাইট থেকে ব্যাপক পরিমাণে প্রোডাক্ট কিনে। তো এখন সময়, এখন যদি আপনি এরকম মার্কেটিং করেন, গ্রুপে করেন, আপনি আর কিছু না পারেন, শুধু ফেসবুক গ্রুপে মার্কেটিং করেন। প্রতিদিন একটা পুরনো আইডি হলে অনেকগুলো পোস্ট করা যায়, 10, 15, 20টা পোস্ট করা যায়। নতুন আইডি হলে একটু কঠিন, 5টা 6টার বেশি পোস্ট করা যায় না, তাহলে আবার আইডি ডিসেবলও হয়ে যেতে পারে। আর পুরনো আইডি হলে ডিসেবল হবে না, শুধু ব্লক হতে পারে, অ্যাকশন ব্লক, 3 দিনের জন্য অ্যাকশন ব্লক হতে পারে, 3 দিন পর আবার ঠিক হয়ে যাবে। এটা এখানে একটু আগে গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাইছিলাম, একটা অ্যাপ্রুভ হয়ে গেছে, লস এঞ্জেলের গ্রুপ অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে জয়েন রিকোয়েস্ট। দেখছেন কত অ্যাক্টিভ এবং কত সহজেই অ্যাপ্রুভ পাওয়া যায়। তো আপনি যদি 2-1 দিন কাজ করেন, 2-3 দিনেই কিন্তু অনেক গ্রুপে কানেক্টেড হয়ে যাবেন। এরপর মার্কেটিং স্টার্ট করে কিন্তু আপনি অনেক সেল নিয়ে, অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন, এবং সেখান থেকে অনেক সেল পাবেন। বুঝতে পারছেন? একদম ইজি ওয়ে মার্কেটিং এর। তো এইভাবে মার্কেটিং করতে পারেন। অনেকে বলবে যে এটা তো প্রফেশনাল কোনো মার্কেটিং ওয়ে না, এটা স্প্যামিং বা এরকম ধরনের কিছু। বাই সেল গ্রুপে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা স্প্যামিং না। আপনি গ্রুপ একটা, ওইখানে পোস্ট করলেন অন্য কিছু, মার্কেটিং গ্রুপ না, এখানে আপনি মার্কেটিং পোস্ট করলেন, ওইটা হচ্ছে স্প্যামিং। আর এটা আমি এই ধরনের মার্কেটিংটা সবার জন্য বলতেছি না। যাদের হাতে আপাতত আর কোনো ওয়ে নেই, তারা এইভাবে মার্কেটিং করেন। যাদের পক্ষে এই মুহূর্তে ওয়েবসাইট করা পসিবল না, যাদের পক্ষে এই মুহূর্তে ইউটিউব চ্যানেল করাও পসিবল না, এছাড়া ইউটিউব চ্যানেলে তো ইনস্ট্যান্ট ভিজিটর পাওয়া যায় না। এখন ইভেন্ট চলতেছে, এখন সেল পাওয়ার সম্ভাবনা বেশি। এখন আপনি এই মুহূর্তে ইউটিউবে পোস্ট করে তো আর অত ভিজিটর পাবেন না। এখন আপনার সময় হচ্ছে গ্রুপ মার্কেটিং করা। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে ফেসবুকে এইভাবে মার্কেটিং করেন, একটানা 1 সপ্তাহ কাজ করেন, প্রতিদিন বেশি না আপনি 50টা করে পোস্ট করেন। একটা প্রোফাইল থেকে 50টা পোস্ট করা পসিবল না, অবশ্যই একাধিক অ্যাকাউন্ট লাগবে। যদি পুরনো অ্যাকাউন্ট হয় অন্তত 5টা অ্যাকাউন্ট লাগবে, 5-6টা অ্যাকাউন্ট লাগবে। আর যদি নতুন হয় তাহলে অন্তত 10টা অ্যাকাউন্ট লাগবে। বুঝতে পারছেন? অ্যাকাউন্ট যদি আপনার রেডি থাকে তাহলে আপনি কিন্তু অনেক দ্রুত মার্কেটিং স্টার্ট করে দিয়ে আপনি ইনকাম করে ফেলতে পারেন। যদি কারো পক্ষে এত দ্রুত এত কিছু করা পসিবল না হয়, বা কারো এত সময় না থাকে এত অ্যাকাউন্ট করার, আপনারা চাইলে ফেসবুক অ্যাকাউন্ট কিনে নিতে পারেন বা অন্যদের দিয়ে করাই নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে একটা গ্রুপ আপনাদের একটা গ্রুপের সাথে পরিচয় করাই দেই, সেইখানে আপনি অন্যদের দিয়ে কাজ করাতে পারেন। ফাইবারে যেরকম কাজ করানো যায় বায়ার হিসেবে অন্যদের দিয়ে, এই গ্রুপে আপনি ওইভাবে কাজ করাতে পারবেন অন্যদের দিয়ে। অন্যদের সাথে আপনি গ্রুপটা হচ্ছে এটা ওয়ার্ক ফর মানি। ওয়ার্ক ফর মানি লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। এটাতে আপনি এরকম ভাবে পোস্ট করবেন, কিভাবে কাজ করানোর জন্য তার নিয়ম দেওয়া আছে, নিয়ম কানুন এখান থেকে দেখে নেবেন। এছাড়া এক্সাম্পল হিসেবে একটা পোস্ট দেখেন, এই যে যেমন এটাতে আমি একটা কাজের জন্য অফার করছিলাম প্রজেক্ট, এইভাবে পোস্ট করতে হবে। প্রজেক্ট হচ্ছে 3টা ভিডিও ক্রিয়েট করা, বাজেট হচ্ছে 1000 টাকা। 3টা ভিডিও ক্রিয়েট করে দিতে হবে, 1000 টাকা বাজেট, 1000 টাকা আমি পেমেন্ট করব 3টা ভিডিও কেউ যদি আমাকে ক্রিয়েট করে দেয়। সময় হচ্ছে 3 দিন, 3 দিনের মধ্যে করে দিতে হবে। বিস্তারিত এখানে লিখে দিছি ডিটেইলস। 3টা টপ 10 রিলেটেড ভিডিও লাগবে। যারা কাজটা করতে পারবেন কমেন্টে জানান, কাজ সম্পর্কে আরো ডিটেইলস জানার জন্য কমেন্ট করুন।
তারপর কমেন্ট করার একটা নিয়ম আছে, যেমন এখানে অন্যরা কমেন্ট করছে। কমেন্ট করার নিয়ম হচ্ছে যারা ওয়ার্কার তারা এখানে যারা কাজ করতে চায়, কাজ করে ইনকাম করতে চায়, আপনি চাইলে এখানে থেকে কাজ করে ইনকাম করতে পারবেন, এই গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন। এই গ্রুপে অনেক বায়াররা কাজ দিবে, আপনি তাদের কাজগুলো করে দিয়ে ইনকাম করতে পারবেন। গ্রুপ আপনাকে পেমেন্ট এই গ্রুপ করবে, গ্রুপের অ্যাডমিন করবে, বায়ারের করার দরকার নেই। বায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন, কত টাকায় কাজ করবেন ডিল করবেন, কাজ করে দিবেন বায়ারকে, পেমেন্ট আপনাকে গ্রুপের অ্যাডমিন দিয়ে দিবে। সুতরাং পেমেন্ট নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই। আর এছাড়া আপনিও এখানে অন্যদের দিয়ে কাজ করায় নিতে পারেন, খুবই লো বাজেটে আপনি কাজ করায় নিতে পারবেন। বুঝতে পারছেন? আপনি ধরেন সময় পাচ্ছেন না কাজগুলো করার জন্য, আচ্ছা মনে হয় আপনাদের মধ্যে কেউ একজন রিকোয়েস্ট পাঠাইছেন গ্রুপে জয়েন হওয়ার জন্য। আচ্ছা আমি অ্যাপ্রুভ করে নিব, গ্রুপটা আমারই, আমি এখান থেকে পেমেন্ট করব যদি কেউ কাজ করে। আমার অনেক কাজ আছে, আমি এখানে গ্রুপের মেম্বারদের দিয়ে করাইনি। আচ্ছা, তো এখানে দেখেন দুইজন কাজটা করে দিতে চাইছে, তো একজন 1000 টাকাই করে দিতে চাইছে। উনি একটু ওনার পোস্টের সিস্টেমটা পুরোপুরি ঠিক না, উনি পুরোপুরি কপি করছে। তো উনি বলছে, স্যার I read your post very carefully. I can make 3 top 10 related videos for you within 3 days. Please give me full details about this. Thank you. তারপর ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, উনি কি কি পারে, কিভাবে কাজটা করে দিবে, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তারপর এর মধ্যে আরেকজন বিড করছে, আরেকজন বলছে যে সে 600 টাকায় করে দিবে কাজটা, যেটা 1000 টাকায় করে দেওয়ার জন্য কথা হচ্ছিল, ওনাকে প্রায় কাজটা দিয়ে দিতাম। ওই মুহূর্তে আরেকজন 600 টাকায় করে দিতে চাইছে, বলছে ডিয়ার স্যার আমি আপনার কাজটা করে দিতে পারবো 600 টাকায়, বাজেট 600 টাকা। তারপর এইভাবে, তারপর তার সাথে কমেন্টে অনেক কথা হয়েছে। তারপর ফাইনাল তাকে কাজটা দিয়ে দেওয়া হয়েছে এবং সে কাজটা করতেছে। কাজটা করার পর সে 600 টাকা পেমেন্ট পেয়ে যাবে। গ্রুপের কিছু রুলস আছে, রুলস অনুযায়ী সবকিছু হবে। তো আপনারা যদি নিজে কাজ করার অত সময় না পান, যদি কিছু টাকা অন্তত খরচ করতে পারেন আপনার কাজের জন্য, তাহলে আপনি এখান থেকে আপনার কাজগুলো করায় নিতে পারেন এবং ওই কাজগুলো করিয়ে নিয়ে আপনি অল্প টাকা ইনভেস্ট করে অনেক টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। অবশ্যই আপনি এমন কাজই করাবেন যেটা আপনি করার পর আপনি সেখান থেকে ইনকাম পাবেন। আচ্ছা, তো ধরেন আপনার এই মুহূর্তে এত অ্যাকাউন্ট করা পসিবল না, আপনি এই গ্রুপে কারো কাছ থেকে অ্যাকাউন্ট কিনে নিতে পারেন বা কারোর সাথে ডিল করতে পারেন, কেউ আপনাকে অ্যাকাউন্ট করে দিতে পারে। কিভাবে আপনি ডিল করবেন, আপনি পোস্ট করবেন কিভাবে, রুলস এখানে দেওয়া আছে। প্রথমে বাজেট লিখবেন, আপনি কত ডলারের কাজটা করাতে, না প্রথমে প্রজেক্ট লিখবেন, আপনি কি কাজ করাতে চান, তারপর বাজেট লিখবেন কত টাকায় কাজ করাতে চান, তারপর ডিউরেশন লিখবেন কত দিনে কাজটা করাতে চান বা কত সময়ের মধ্যে করাতে চান, তারপর ডিটেইলসে আরো ডিটেইলস আপনি কি কি বলতে চান কাজটা সম্পর্কে বলে দিবেন। তারপর অন্যরা কমেন্ট করবে, তাদের সাথে ডিসকাস করবেন, নির্দিষ্ট একজনকে আপনি ফাইনাল করে দিবেন, কাজটা কনফার্ম করে দিবেন। তারপর সে কাজটা করে দিবে, পেমেন্টটা আমি অ্যাডমিন হিসেবে ওই ওয়ার্কারকে আমি পেমেন্ট করে দিব, আপনি গ্রুপে পেমেন্ট করবেন, গ্রুপে পেমেন্ট করবেন। আর আমি আপনার কাজের জন্য ওই পেমেন্টটা আমি আমার মাধ্যমে হ্যান্ড ওভার হবে। এখানে আপনার গ্রুপের সিস্টেমটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য। আপনি একজনকে কাজ দিবেন, এখন সে আপনার সাথে 2 নাম্বারই করতে পারে, আপনার সাইট ড্যামেজ করে দিতে পারে, আপনার সাইট হ্যাক করে দিতে পারে। এই নিশ্চয়তার জন্য, এই সিকিউরিটির জন্যই গ্রুপ। এখানে সবার বায়োডাটা আমার কাছে আছে, যারা যারা কাজ করবে, যে আপনার কাজটা করে দিবে তার সব ইনফরমেশন আমার কাছে আছে। সে আপনার সাথে ফল্ট করে কোথাও যেতে পারবে না, পালানোর কোনো সুযোগ নেই। মানে আপনি সিকিউর ভাবে আপনার কাজটা তাকে দিয়ে করা নিতে পারতেছেন। বুঝতে পারছেন? তো কেউ যদি মনে করেন এত শর্ট টাইমে আমি এত কিছু কিভাবে করব, টেনশনে থাকেন, টেনশন করার কিছু নেই। আপনি এরকম ভাবে কাজ করার ওয়ে আছে, আপনি কাজ অন্যদের দিয়ে করাই নিতে পারেন। ওকে, এখন আমরা দেখলাম ফেসবুকের মাধ্যমে, আমাদের টাইম অলরেডি ওভার হয়ে গেছে। আর একটু সময় কি আপনারা থাকতে পারবেন? আর একটু সময় যদি নেই, দাঁড়ান, আপনারা তো মেসেজ করার অপশন তো আমি অন করে দিচ্ছি। আচ্ছা, এসএমএস এ বলেন ক্লাস কি আর কিছুক্ষণ চলবে? আচ্ছা ঠিক আছে,
ক্লাস কি আপনাদের ইফেক্টিভ মনে হচ্ছে? যে বিষয়গুলো আপনাদের বলতেছি এগুলো কি আপনাদের মনে হচ্ছে যে বিষয়গুলো কার্যকর বা কাজ হবে বা ভালো কিছু জানতে পারছেন এমন কিছু মনে হচ্ছে? আমি প্র্যাকটিক্যালি খুব বেশি কিছু দেখাচ্ছি না, কিন্তু যেই কথাগুলো বলতেছি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি অনেক কিছু শিখবেন। নামাজের টাইম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নামাজের টাইম হয়ে গেছে, খুব শীঘ্রই শেষ করে দেবো। আমারও নামাজ পড়তে হবে, খুব শীঘ্রই শেষ করে দেবো। আরেকটু এর থেকে ভালো আরেকটা হয়ে আছে মার্কেটিং এর, সেটা একটু দেখাতে হবে। আমি এখানে শুধু কথাই বলে যাচ্ছি, বকবক করে যাচ্ছি, কিন্তু আপনি হয়তোবা জানেন না 1 মিনিটের একটা কথা আপনার 1 মাসের প্র্যাকটিক্যাল শিখার থেকেও বেশি কিছু হতে পারে। আপনি অনেক অনেক কিছু শিখছেন কিন্তু ইনকাম করতে পারতেছেন না। সামান্য কিছু ইনফরমেশন আপনার মধ্যে আপনার জানা নেই, তার জন্য ওই ইনফরমেশন গুলো, ওই বিষয়গুলো যদি আপনি জেনে যান, ইনকামটা কিভাবে আসবে, আর ইফেক্টিভ ওয়ে গুলো যদি আপনি জেনে যান, প্র্যাকটিক্যাল আপনি যে কোনো ভাবে শিখতে পারবেন। ইউটিউব আছে, ইউটিউব থেকে শিখা যায় না এমন কিছুই নেই। আপনি যদি আসল জিনিস জেনে যান যে ইনকাম আসলে কিভাবে আসে, তাহলে এটা প্র্যাকটিক্যাল শেখার কোনো ব্যাপার না। কিন্তু আপনি প্র্যাকটিক্যাল অনেক কিছু শিখছেন কিন্তু আসল সিক্রেট গুলো জানেন না, ইনকামটা আসলে কিভাবে আসে, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। শুধু কাজই করতে পারবেন, ইনকাম করতে পারবেন না। আচ্ছা, এটা গেল ইউটিউবের, সরি ফেসবুক গ্রুপ মার্কেটিং। ফেসবুকে আপনি গ্রুপ মার্কেটিং করেন, এভরিডে 50টা করে পোস্ট করেন 50টা গ্রুপে, এভাবে 1 সপ্তাহ কাজ করেন। যদি ইনকাম না হয় অ্যামাজনে, তাহলে তখন আমাকে বললেন। বুঝতে পারছেন? 1 সপ্তাহ একটানা আপনি 50টা করে পোস্ট করেন গ্রুপে। 1 সপ্তাহ পর আমার সাথে মাসুম স্যার আছে, মাসুম স্যারের কাছে আমার নাম বললে উনি আমার সাথে কন্ট্যাক্ট করে দিতে পারবে। যদি 1 সপ্তাহ এইভাবে আপনি কাজ করছেন, প্রতিদিন 50টা করে পোস্ট করছেন, কিন্তু সাকসেসফুলি পোস্ট করছেন, কিন্তু আপনার ইনকাম হয়নি, এরকম যদি হয় তখন আমাকে বললেন। আচ্ছা, এখন এর থেকে ইফেক্টিভ আরেকটা জিনিস দেখাবো, আরেকটা মার্কেটিং সোর্স দেখাবো, সেটা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টটাও অনেক ভালো একটা সাইট, যেটাতে আপনি, ওইটা অনেকটা ইউটিউবের মতো বা সার্চ ইঞ্জিনের মতো। সার্চ ইঞ্জিন যেভাবে ভিজিটর দেয় লং টাইম, ওরকম ইউটিউবে আপনি যেরকম আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, কিওয়ার্ডের মাধ্যমে আপনার ভিজিটর আসতেই থাকবে, লাইফ টাইম ভিজিটর আসবে। পিন্টারেস্টও অনেকটা ওরকম। পিন্টারেস্টে কিওয়ার্ডের মাধ্যমে ভিজিটর আসে, ফলোয়ার কোনো বিষয় না। আপনার ফলোয়ার নেই, আপনার 4টা 5টা ফলোয়ার মাত্র, কিন্তু আপনার প্রোফাইলে মান্থলি আপনার 1 লাখ 2 লাখ 1 মিলিয়ন ভিজিটর আসতে পারে। পিন্টারেস্টটা এরকম। বুঝতে পারছেন? সুতরাং বুঝতেই পারতেছেন এটা খুব ভালো একটা সাইট, এবং এখানে কন্টেন্ট ক্রিয়েট করা একদম ইজি, ফেসবুকের কন্টেন্টের মতো। কপিরাইটের কোনো ঝামেলা নেই। তারপর হচ্ছে খুব দ্রুতই এটা র‍্যাঙ্ক করে, এটাতে ভিজিটর খুব দ্রুতই আসে, আপনার ফেসবুকের মতো না, সরি, ওই ইউটিউবের মতো, তারপর ওয়েবসাইটের মতো এত সময় নেয় না, দ্রুত ভিজিটর আসে। এবং এখানে একটা স্পেশাল একটা টেকনিক আছে, আমি আপনাদের ওই স্পেশাল টেকনিকটা এখন দেখাবো। শুরু পিন্টারেস্টের উপর আপনাদের ক্লাস হয়েছে কিনা জানি না, হয়তো বা হয়েছে, হইলে তো সবকিছু আপনারা জানেনই। তারপর আমি অ্যামাজন মার্কেটিং এর সিক্রেট টেকনিকটা আমি পিন্টারেস্টে দেখাচ্ছি। 1 সপ্তাহের মধ্যে আপনার ইনশাল্লাহ ইনকাম আসবেই ওই টেকনিকে কাজ করলে। আচ্ছা, এখন পিন্টারেস্টে আপনারা অ্যানালাইটিক্স অপশনে আসবেন। এইখান থেকে দেখেন ট্রেন্ডস অপশন আছে।
প্রথম কথা, আপনি যদি পিন্টারেস্টে কিওয়ার্ড রিসার্চ করে, পিন্টারেস্টের ক্লাব যদি হয়ে থাকে, আপনারা তো তাহলে জানেন যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, কিভাবে পিন করলে অনেক ভিজিটর পাওয়া যায়। ওইটা তো একটা টেকনিক আছেই, কিন্তু আপনি এত কিওয়ার্ড রিসার্চ করতে পারেন না, এত ঝামেলা পারেন না। শর্টকাট কি ওয়ে আছে, আপনারা অনেকেই আছেন যারা শুধু শর্টকাট ওয়ে খোঁজেন। আমি সেই শর্টকাট ওয়ে দেখাচ্ছি। শর্টকাট এবং খুবই ইফেক্টিভ একটা ওয়ে আছে, যেটাতে আপনি অনেক ইজিলি, অনেক দ্রুত অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন। সেটা হচ্ছে ট্রেন্ডস। অ্যানালিটিক্স থেকে ট্রেন্ডসে যাবেন। ট্রেন্ডসে আসার পর এখানে কিছু ট্রেন্ডিং কিওয়ার্ড পাবেন, স্পেশাল কিওয়ার্ড পাবেন। এই যে দেখেন, দিস উইকস টপ পিন্টারেস্ট ট্রেন্ডস, এই সপ্তাহের সেরা সবচেয়ে ট্রেন্ডিং এ থাকা কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ডটার ট্রেন্ডিং রিপোর্ট দেখেন, সপ্তাহের শুরুর দিক দিয়ে একদম টপ লিস্টে ছিল, তারপর নিচে নেমে গেছে, তারপর পুরো সপ্তাহটাই খারাপ গেছে, কিন্তু এখন এখন একদম আবার উপরের দিকে। তার মানে এই মুহূর্তে এই কিওয়ার্ডটার ডিমান্ড অনেক, এই কিওয়ার্ডের উপর ভিজিটর অনেক বেশি। এখন যদি আপনি এই কিওয়ার্ডটা নিয়ে পোস্ট করেন, পিন্টারেস্টে অনেক ভিজিটর পাবেন। বেশি কিছু লাগবে না, শুধু এই কিওয়ার্ডটা ইউজ করেন আপনার কন্টেন্টে। অবশ্যই এই টপিকের উপর কন্টেন্ট হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নভেম্বর, এই কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটার ভ্যালু আগে ছিল না, কিন্তু এখন হুট করেই দেখেন কোথায় উঠে গেছে। এই কিওয়ার্ডটা নিয়ে পোস্ট করেন, দেখবেন অনেক ভিজিটর পাবেন। আপনার কোনো ফলোয়ার নেই, একদম নতুন আইডি, কোনো সমস্যা নেই, আপনি হাজার হাজার ভিজিটর পাবেন, লাখ লাখ ভিজিটর পাবেন। তারপর ক্রিসমাস, সামনে ক্রিসমাস, তো ওই কিওয়ার্ডটাও কিন্তু এখন ট্রেন্ডিং এ। এখন আপনি ক্রিসমাস নিয়ে পোস্ট করতে থাকেন এই ডিসেম্বর মাসটা, দেখবেন আপনি অনেক সেল পেয়ে যাবেন এখান থেকে। তারপরে যে হ্যালোইন নিয়ে কতগুলো কিওয়ার্ড আছে। এখন বলতে পারেন এই কিওয়ার্ড গুলোর সাথে অ্যামাজন অ্যাফিলিয়েটের সম্পর্ক কি? এগুলো তো নরমাল কিওয়ার্ড, এগুলোতে আবার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে হবে দেখাচ্ছে। ধরেন হ্যালো নভেম্বর, এই কিওয়ার্ডটা, এটা তো একটা সাধারণ একটা কিওয়ার্ড, এটা তো কোনো, এটা নিয়ে তো কোনো মার্কেটিং হতে পারে না, তাই না? দেখি কোনো মার্কেটিং হয় কিনা, হলে হলো, না হলে না হলো। আরো কিওয়ার্ড আছে নিচে, আমাদের প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড আছে, দেখেন ফ্যাশন ক্যাটাগরির কিওয়ার্ড, ফুড ড্রিঙ্কের কিওয়ার্ড, এইগুলোর প্রোডাক্ট তো আছে অ্যামাজনে, যে কোনো মার্কেট প্লেস আছে। বিউটি কিওয়ার্ড, তাই না? আচ্ছা, এখন তারপরেও ওই কিওয়ার্ড গুলো আমরা দেখি, ওই কিওয়ার্ড গুলো নিয়ে কিছু আছে কিনা। হ্যালো নভেম্বর নিলাম, এবার অ্যামাজনে যাব। এই দেখেন হ্যালো নভেম্বর, হ্যালো নভেম্বরের প্রোডাক্ট চলে আসছে, বুঝতে পারছেন? হ্যালো নভেম্বরের প্রোডাক্ট কিন্তু চলে আসছে। ছেলে এগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন। তো প্রত্যেকটা কিওয়ার্ড, যেই কিওয়ার্ড গুলো ট্রেন্ডিং আছে, কিওয়ার্ড গুলো লিখে আপনি শুধু অ্যামাজনে এসে সার্চ করবেন, তারপর দেখবেন ওই কিওয়ার্ডের উপর অনেক প্রোডাক্টই আছে, পেয়ে যাবেন। আপনার হয়তো ধারণাই ছিল না যে এই কিওয়ার্ডের উপর প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু আছে, থাকতে পারে। আপনি একটু খুঁজে দেখেন। আচ্ছা, এছাড়া নিচে দেখেন ফ্যাশন ক্যাটাগরির কিওয়ার্ড আছে, ফ্যামিলি কাস্টমার। আচ্ছা, একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। ক্লাসে দেখাতে দেখাতে আমি একদিন ফ্যামিলি কাস্টমার নিয়ে একটা পোস্ট করছিলাম, দুই তিনটা পোস্ট করছিলাম, এর মধ্যে একটা পোস্ট র্যাঙ্কিং এ গেছিল, এবং ওই একটা পোস্ট থেকে আমি 5টা সেল পাইছি। যেই প্রোডাক্টটা নিয়ে পোস্ট করছি, ওই প্রোডাক্টটা 4 পিস সেল হয়েছে, ওইটা রিলেটেড আরেকটা প্রোডাক্ট 1 পিস সেল হয়েছে, $10 ইনকাম হয়ে গেছে। ক্লাসে শুধু দেখানোর জন্য পোস্ট করছি, ওই এক পোস্ট থেকেই $10 চলে আসছে। বুঝতে পারছেন কতটুকু ইফেক্টিভ এইগুলো? আচ্ছা,
তো এখানে আরো অনেক কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো নিয়ে পোস্ট করতে পারেন। আচ্ছা, কিভাবে পিন করবেন? পিন্টারেস্টের ক্লাসে তো দেখানোই হয়েছে, ওইভাবে পিন করবেন। আর যদি না দেখানো হয় তাহলে দেখানো হবে। পিন্টারেস্ট অবশ্যই আশা করি ক্লাসের টপিকে আছে, দেখানো হবে। তো এগুলো কিভাবে প্র্যাকটিক্যালি করতে হবে এটা পরে শিখেন। আপাতত আমাদের টাইম অনেক হয়ে গেছে, আমরা তাহলে আজকে শেষ করি, কি বলেন? আমি সিক্রেটটা দেখাই দিছি, এখন কাজটা আপনারা করে নিতে পারেন, যে কোনো ভাবে আপনারা করতে পারবেন আশা করি। অথবা আপনাদের স্যারের সাথে কথা বললে উনি অবশ্যই এই টপিকের ক্লাস যদি না নিয়ে থাকে, অবশ্যই মডিউলে থাকলে নিবে। তো প্র্যাকটিক্যাল যদি আপনাদের দেখাতাম হয়তো একটা টপিক দিয়ে শেষ হয়ে যেত ক্লাসটা, কিন্তু আমি আপনার সাথে রেগুলার থাকবো না, একদিনই শুধুমাত্র একটা ক্লাসেই। তাই আমি আপনাদের অনেকগুলো টেকনিক জানানোর চেষ্টা করলাম। এখন আমরা ক্লাসটা শেষ করব। আজকের ক্লাস থেকে আপনারা সবাই কেউ কি কিছু শিখতে পারছেন? নিঃসংকোচে বলতে পারেন। আচ্ছা, আমি যে টেকনিকগুলো বলছি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে কাজ করবেন। আমি আপনাদের বলেই দিলাম এই সময়টা খুবই ভালো, এই সময়টা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সবচেয়ে সেরা সময় সারা বছরের। এখন যদি মার্কেটিং করেন আপনার সময়টা কাজে লাগবে, দ্রুত মার্কেটিং শুরু করেন, বসে থাকেন না। আচ্ছা, কোশ্চেন ছিল, কোশ্চেনগুলোর অ্যান্সারের আসলে সময় নেই। কোশ্চেন যদি আমাকে করতেই চান ওই গ্রুপটাতে কানেক্টেড হন, আমার আইডিটা অলরেডি দেখে ফেলছেন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হলে আমাকে তখন এখানে নক করতে পারেন। গ্রুপ লিংকটা ওয়ার্ক ফর মানি লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা যারা পাইছেন তারা কেউ অন্যদের দিয়ে দিয়েন। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমরা শেষ করি। আচ্ছা, অ্যাকাউন্ট না